পরম করুণা করুণালয় সভজন বিভজন সর্ব প্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি অপতিত উদ্ধারণ দয়াল বিদায় ছাদের মহা অনুকম্পায় রাধা মাধবের অপীত করুণায় ঐতিহ্যবাহী তালাস্থিত ভক্তের যে ভূ সম্পত্তি, সেই ভূমি বা সম্পত্তির উপরে আজকের ঋতুরানী শরতের পিতৃপক্ষের এই সমঙ্গল মাঙ্গলিক শান্ত অধিবেশনে পরম বিদ্যাবতী অমৃত বর্ষী শ্রী শ্রী হরিকথা প্রবচনের এই শুভ সন্ধিক্ষণে এই ভূমি অঙ্গনে যারা উপনীত হয়েছেন অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ এবং কল্যাণীয় মাতৃমণ্ডলী, আপনাদের বন্দনা পূর্বে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক নিত্য ধাম হতে তার একান্ত কৃপা করুণা করা প্রার্থনা যাচনা করে আপনাদের সকলের চরণ বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে আজকের ভাগবতীয় কথা সুধা যজ্ঞের আমরা শুভারম্ভ করছি। বাচ্চাটাকে কোলে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়বস্তু স্বতন্ত্র কাম। এই প্রসঙ্গে শব্দটা অভিনব, শব্দটি আমাদের চিরচেনা পরিচিত নয়। আলোচ্য সাক্ষাৎকারের বিষয়বস্তু হল স্বতন্ত্র কাম। ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয়, তিনি তার অমীয় দীর্ঘ গ্রন্থ শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায় ছিল ঠাকুর মহাশয়, ছিল নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি বলছেন অন্যতা স্বতন্ত্র কাম অনবধি যার ধাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কাম ক্রোধ সাধকের কিবা সে করিতে পারে যদি হয় সাধু জনার সঙ্গ। এখানে বিচিত্র বৈচিত্র্যময় একটি তাত্ত্বিক শব্দ যোজনা করেছেন, স্বতন্ত্র কাম। কাম শব্দের অর্থ হলো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। বাবা পেছনে কথা বলেন না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাকে কাম বলে। কাম মানে নরনারীর জৈবিক ক্রিয়া শুধু কাম নয়, ব্যাপক অর্থে কাম মানে কামনা, বাসনা। তো সেটি শাস্ত্রীয় শব্দমালায় মহাজনরা তার বিশেষণ দিয়েছেন। কাম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ নিজের সসুখ বাসনার যে চেষ্টা তাকে বলে কাম। নিজের সুখের জন্য যে চেষ্টা তাকে বলে কাম। কি করে আমি ভোগ করব, কি করে আমি সুখী হব, এই আত্মেন্দ্রিয় সসুখ বাসনার নাম হলো কাম।
কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই পয়ারে বলছেন, কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। কাম সর্বদা নিজের আত্মসুখ সম্ভোগ ছাড়া অন্যের সুখের ধার ধারে না, চিন্তাও তার মাথায় আসে না। নিজ সম্ভোগ কেবল, কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। পৃথিবীর যত সুখ যত ভোগ সব আমার জন্য। এই তাৎপর্যের নাম হলো কাম। তো এই কামটাকে স্বতন্ত্র কাম বলছেন। এই শব্দটি, এই বিশেষণটি আমরা গৌড়ীয় মহাজনের অন্তর্তে একটু জানতে চেষ্টা করব। শ্রদ্ধেয় পরম ব্যক্তিত্বশীল পূজ্যপাদ দাদা যে জিজ্ঞাসা রেখে গেছেন তার উত্তর অবশ্যই দিতে হবে। সেটা আমরা শেষের দিকে উত্তরটা আনবো। আগে ভগবত মূল প্রসঙ্গটায় আমরা একটু আলোকপাত, উপক্রমিকা, ভূমিকাটা একটু করে রাখি। আচ্ছা, সুবর্ণ স্বর্ণকে অগ্নিতে বা অ্যাসিডে দাহক্রিয়া না করা পর্যন্ত কি অন্য কোনো বস্তু দ্বারা শুদ্ধ করা যাবে? গঙ্গা জল দিয়ে বা সাপ দিয়ে, সাবান দিয়ে সোনার যে খাদ, সেই খাদ মুক্ত করা যাবে অগ্নিতে দাহ না করা পর্যন্ত? অগ্নিতে দগ্ধীভূত সুবর্ণই তো খাদ মুক্ত হয়। বলছেন বাবা, উন্নত ধাতু সোনাতেও খাদ আছে, তাহলে আমাদের মনে কতখানি খাদ থাকতে পারে? খনিজ সম্পদ থেকে পৃথিবীর উন্নত মূল্যবান ধাতু সোনাতে যদি খাদ থাকে, আমাদের ভেতরে কতটা খাদ থাকতে পারে? তো সুবর্ণ অগ্নি দগ্ধীভূত হওয়া ব্যতীত অন্য কোনো উপায়ে তার খাদ মুক্ত করা যায় না। তেমনি যতদিন মানবের চিত্তে এই আত্ম সুখ সম্ভোগময় কাম আছে, নিজ সুখের জন্য যে কাম, ততদিন সেই ব্যক্তির চিত্ত শুদ্ধি হতে কোনো জন্মেই সম্ভাবনা নাই। যতদিন তার ভেতরে অভিশপ্ত, দুর্জেয়, দুষ্পূরণীয় আত্ম সম্ভোগ ইচ্ছা কাম আছে, ততদিন তার চিত্ত শুদ্ধি হতে পারে না। আর চিত্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের যা কিছু পূজা পার্বণ, চেষ্টা, দান ধ্যান, তীর্থ পর্যটন কর্মাদি, সেই কর্ম কখনো সুমঙ্গল বা আত্মপ্রসন্নতার কারণ হবে না, যতদিন চিত্ত শুদ্ধ না হবে। আপনার চিত্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত যাগ, যজ্ঞ, সাধন, ভজন, ক্রিয়া, কর্ম কোনো কিছুই আত্ম সাক্ষাৎকার বা আত্মকল্যাণ হবে না। বরঞ্চ যদি চিত্ত শুদ্ধি না হয়, তাহলে সমস্ত চেষ্টায় বৃথা এবং ব্যথা মাত্র। কথাটি একটু অনুধাবন করা দরকার। আচ্ছা, যে গাভীটা বয়স্ক প্রাপ্ত হয়ে দুগ্ধদানে অক্ষম হয়ে গেছে, এই ওদের মশা নাই, যে গাভীটা বয়ক্রমে দুগ্ধদানে অক্ষম হয়ে গেছে, সেই গাভীটা কোন গৃহস্থ যখন প্রতিপালন করে, তখন তার দুই দিকে লস হয়। লস মানে তার প্রতিটা দুই দিকে হয়। এক, দুধ পাওয়ার কোন সম্ভাবনা নেই, অথচ তাকে খড়গুলো, খোল ভুসি খাওয়াই যেতে হবে। দুই দিকে লস হলো কিনা? আচ্ছা, যদি কারো রুগ্ন স্ত্রী থাকে, কোন পুরুষের যদি রুগ্ন স্ত্রী থাকে, আর সেই স্ত্রী যদি পতিধর্ম ভ্রষ্ট হয়ে অসতী প্রাপ্ত হয়ে পরপুরুষের রতিমতি দিয়ে দেয়,
তাহলে সেই স্ত্রীকে ভরণ পোষণ করে ঘরে রাখা স্বামীর দুই দিকেই লস। একে তো স্ত্রীর কাছ থেকে সে রতি ভালোবাসা পায় না, দ্বিতীয়ত তার ভরণ পোষণ টেনে যেতে হচ্ছে কিনা, দুই দিকেই লস। আচ্ছা, কারো যদি খুব অসৎ চরিত্র কুসন্তান জন্ম নেয়, অসৎ চরিত্র কুসন্তান পিতৃদ্রোহী মাতৃদ্রোহী সন্তান জন্ম নেয়, স্নেহবৎসল পিতা যেমন তাকে পরিত্যাগ করতে পারছে না, আবার তার কাছ থেকে ইহকালে পরকালে, কারণ মৃত্যুর পরে ওই অসৎ পুত্রের কোন তর্পণ শ্রাদ্ধ পিতার কাছে পৌঁছাবে না। সব পুত্রের তর্পণ শ্রাদ্ধ পিতৃলোকে পৌঁছাও না, পারলৌকিক কল্যাণ হয় না। তো তাহলে ইহকালেও সে পুত্র থেকে যেমন কোনো কিছু পেল না, মৃত্যুর পরেও তার আত্মকল্যাণে ওই পুত্র কোনো কাজে আসবে না। তিনটে দৃষ্টান্ত দেওয়া হলো। দৃষ্টান্ত তিনটে এই কারণে দেওয়া হলো, কারো যদি চিত্ত শুদ্ধ না হয় তাহলে তার ইহকালও গেল, পরকালেও গেল, সব লস। এখন প্রশ্ন হলো, চিত্তটা শুদ্ধ কি করে হবে আর অশুদ্ধ বা হলো কেন? চিত্ত মানে মন, মনকে চিত্ত বলে কখন? স্বর্ণকাররা অলংকারকে আলংকারিক করবার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য দেখেন ডিজাইন করে। আর ডিজাইন করতে গেলে একটা পুরো কাঠের উপরে গালা দিয়ে ওর উপরে অলংকারটা স্থিতি করায়। বোঝাতে পারলাম কি? গালার উপরে অলংকারটাকে গলিয়ে একটু ওইখানে শক্তবদ্ধ হয়ে যায়, ওইখানে তখন তার হস্তশিল্প কারুকার্যে অলংকারটা ডিজাইন করে। তো যখন অলংকারটা তুলে নিল গালার উপর থেকে, তখন ওখানে একটা ছাপ পড়ে কিনা, পড়লো কিনা? তো যখন মন, আমাদের মন কাকে বলে? এগুলো আবার একটু এরকমই শব্দ, এর নিচে এসে বলা যায় না। মন কাকে বলে? সংকল্প বিকল্পাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম মন। না, শব্দগুলো আমরা এইভাবে বুঝবো না। সংকল্প বিকল্পাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তিকে, অর্থাৎ মনের সংজ্ঞা হলো অন্তর ইন্দ্রিয় বৃত্তি। শব্দটা আপনাকে পরিষ্কার করি, চোখ কান নাক মুখ ইন্দ্রিয়গুলো যেমন বাহিরে, মন কিন্তু বাহিরের ইন্দ্রিয় না, অন্তর ইন্দ্রিয়কে বলে মন ইন্দ্রিয়, তবে ইন্দ্রিয়ের রাজা। তো অন্তর ইন্দ্রিয়কে মন বলে। আর সংকল্প বিকল্প কি? নদীতে বা জলাশয়ে যেমন বিনা কারণে বুদবুদ গুলো ওঠে, ওঠে না? জল বিন্দু কণা ওঠে, কোনো কারণ নেই, অথচ বুদবুদ উঠছে, ওঠে কিনা? তেমন মনের ভিতরে শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে অনন্ত জন্মের আমাদের ভিতরে যে সংস্কার আছে, এই সংস্কারের অপুরন্ত অনন্ত অগণিত অসংখ্য চিন্তাগুলো মনে সংকল্প রূপে আসে। বিভিন্ন চিন্তা মনের ভিতরে উদয় হয় স্বাভাবিকভাবে। আবার স্বাভাবিকভাবে সেই উদিত চিন্তা সংকল্পগুলো উদয় হলো, আবার স্বাভাবিকভাবে বিকল্প মানে সংকল্পগুলো চলেও গেল, যায় কিনা? মনে যেমন অসংখ্য চিন্তা, মা ওকে একটু ঘুরিয়ে নাও, বাইরে ঘুরিয়ে নাও, মন যেমন অসংখ্য চিন্তার স্ফূর্তি ঘটলো, স্ফুরণ ঘটলো, আবার মনে মনে সেই চিন্তাগুলো সংকল্পগুলো যেটা উদয় হলো, অথবা আপনি থেকে চলেই যায়। কিন্তু এই সংকল্প বিকল্প অন্তর ইন্দ্রিয় বৃত্তির মধ্যে যে কর্মের প্রতি, যে চিন্তার প্রতি আমার প্রবল কাম বা আসক্তি আছে, সেইটা কালার মতো একটা ছাপ ফেলে দেয়, ওইটাই মানুষের সংস্কার বা স্বভাব রূপে পরিণত হয়। আচ্ছা, এই যে আমরা মানুষ, আমাদের ভিতরে কারো মনুষ্যত্ব আছে, কারো নাই, কেউ শিষ্ট, কেউ বা দুষ্ট, বিভিন্ন প্রকৃতির তো মানুষ। এগুলো তার এই স্বভাবটা তৈরি হলো কি করে? হলো অনাদিকাল হতে এই সৃষ্টি চক্রে, সে যে জন্ম মৃত্যু চক্রে
রয়ে গেছে, এই জন্মে তার গত জন্মে ওই কর্ম সংস্কারের চিন্তাগুলো মনে উদয় হয়। আর যে চিন্তাটার প্রতি তার আসক্তি প্রবল, সেই চিন্তাটাই চিত্তর উপরে ছাপ ফেলে তার স্বভাব তৈরি করে। তার মানে মানুষের বর্তমান যে স্বভাব, ভালো বা মন্দ, প্রবৃত্তি বা নিবৃত্তি, সৎ বা অসৎ, এটার জন্য দায়ী কি? এটার জন্য দায়ী তার পূর্ব সংস্কার। কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, তবু এইভাবে ছাড়া পথ এগোবার উপায় নাই। এই জন্য তো বেদ সবাইকে পড়তে নিষেধ করা হয়েছে, আমরা ওর অর্থ ভুলিয়ে ফেলবো। বেদ বুঝতে গেলে আচার্য সংবিধানে বুঝতে হবে। যদি বেদ আচরণ করেন তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ, তার মুখেই শাস্ত্র বুঝতে হবে। তার মানে একটা শিশু, নবজাতক শিশু ভূমিষ্ঠ হলো, মার কোলে দেওয়ার সাথে সাথে মাতৃস্তনে অমৃত দুগ্ধ টানতে শুরু করলো। এই শিক্ষাটি জগতে কেউ তাকে দিয়েছে নাকি? এখন মার স্তনে যে টেনে দুধ পান করতে হয়, এই শিক্ষাটি তাকে কেউ দিয়েছে? এখন ও জানলো কি করে স্তন টেনে দুধ পান করতে হয়? অনেক অনেক জন্ম, পূর্ব জন্মে ও এইভাবে ক্রম চক্রে বিবর্তনবাদের মধ্যে দিয়ে বহুবার জন্মেছে। সে হোক ইতর প্রাণী, হোক সে জলজন্তু বা বিভিন্ন প্রাণী, প্রত্যেক জন্মেই সে মাতৃস্তরে টেনে খাওয়া তার সংস্কার আছে। এই জন্য ওইটা তাকে শিখিয়ে দিতে হয়নি, স্বভাবই তাকে টানতে শিখিয়েছে। আচ্ছা, বানরের বাচ্চাটা এই ডাল থেকে ওই ডালে যেভাবে লাফ দিয়ে ঝুলে পড়ে, পড়ে যায় না, আমি পারবো তো? ওইটা ওদের সংস্কার, জন্মান্তরীণ সংস্কার। ওদের শিখাতেও হয় না, প্রেরণাও দিতে হয় না, বুদ্ধি শুদ্ধি দিতে হয় না, সংস্কারই তাকে ওইটাই করায়। এই জন্য আমাদের বর্তমান যে স্বভাব, চিন্তা, চেতনা, কর্ম, সবকিছু অতীতের সংস্কারের যে ছাপটা আছে, ওই সংস্কারই বর্তমানে স্বভাব হয়ে প্রকাশ হচ্ছে। একটু মনে হয় আমরা জানতে চেষ্টা করলাম মন কাকে বলে। অন্তর ইন্দ্রিয় বৃত্তির মধ্যে অসংখ্য যে সংকল্প বিকল্প চিন্তাগুলো ওঠে আর যায়, তার মধ্যে যে চিন্তাটা আমার পূর্ব সংস্কারের স্বভাব আছে, ওই সংস্কারটা ছাপ হয়ে মানুষকে ওই পথেই চালিত করে। এর নাম হলো সংস্কার বা স্বভাব। এই সংস্কার বা স্বভাব মানুষ সহজে ত্যাগ করতে, নিমের তিত ফলটাকে আপনি তো মিষ্টি করতে পারবেন না, ওর স্বভাবই তো তিত। ওইটাকে পরিবর্তন করবেন কি করে? তার মানে যার যা সংস্কার, যার যে স্বভাব, সেটি সে সহজে পরিবর্তন করতে পারে না। আর এই মনের ভিতরে এই যে অসংখ্য কামনা বাসনার স্ফুরণ হচ্ছে, যতদিন নিজের কাম বা সসুখ বাসনা আছে, ততদিন তার চিত্ত শুদ্ধি হবে না। আর চিত্ত শুদ্ধি না হলে লাফালাফি দাপাদাপি হই হুল্লোড় করে কোনো কাজ। চিত্ত শুদ্ধি যদি না হয়, তাহলে জানবেন কিছুই হয়নি আপনার। আপনি মনে করছেন আপনার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু চিত্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত ভগবান তার যে প্রবেশের সম্ভাবনাই নাই। বর্তমান জগতে মানুষের চিত্ত শুদ্ধ না, অনন্ত ভোগবাসনা কামনায় চিত্ত আক্রান্ত। চিত্তটা আক্রান্ত ভোগের বাসনা, অনন্ত কামনা বাসনা। বলতে গেলে একটু কষ্ট পাবেন না কেউ। আমাদের ভোগ বাসনাটা কেমন জানেন? 80টি পর বৃদ্ধ মারা যাচ্ছে, 80 বছরের বৃদ্ধ শ্বাস উঠেছে, গালে জল দেওয়া হচ্ছে, তবু সে বলতে বলতে, এই কথা বলতে বলতে বলল, খোকা আমার বিষয় আশায় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার সব থাকলো, দেখে রাখি। 80 বছরের বৃদ্ধ মৃত্যু সজ্জায় সে বলছে, আমারটাও থাকতে পারলো না। আমার সব থাকলো, তোরা তুমি তোমারটা ছাড়তে পারলে না, আমার শব্দটা এখন ত্যাগ করতে পারলে না। সংস্কার তো ত্যাগ করায়নি, ওর মধ্যেই তো পড়েছিল সারা জীবন আমার আমার। বিশ্বকবি মরমী রবীন্দ্রনাথ তিনি তার একটি চরণে গীতাঞ্জলিতে জানাচ্ছেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। এই পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা একটাই, সব থেকে বড় সাংঘাতিক মিথ্যা হলো যে আমার। আপনি যদি এখানে বসে প্রমাণ করতে পারেন
এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু থেকে শুরু করে কোনো কিছুই আমার, আমি ভাগবত পাঠ ছেড়ে দিয়ে আপনার বাড়ি চাকরগিরি করব। আপনি যদি প্রমাণ করতে পারেন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু আমার, এই জন্য এই আমার শব্দটাও ছাড়তে পারেন, এটা মনে কষ্ট পাবেন না। ৭৫ বছরের বৃদ্ধ 23 বছরের ছেলে গোড়া কটা ইন করা গেঞ্জি গায়ে দেয়, ভাবাটা এটা এখান থেকে 2 দশক আগে 3 দশক আগে আমরা দেখিনি। দেখেছি কি 80 বছরের বৃদ্ধ 23 বছরের ছেলে গোড়া কাটা গেঞ্জি গায়ে দিচ্ছে ইন করে? মানে মানুষের রুচিটা তার অন্তরের ভোগ বাসনাটাকে কোথায় নিয়ে গেছে বললে কষ্ট পাবেন। কষ্ট নিয়েন না। ৭৫ বছর বয়সেও লোক যদি চুলকালি করে, এটা খুব দরকার, খুব দরকার। বিজ্ঞানী আইনস্টাইনের ছবিটা দেখবেন, তার শেষ দিকের ছবিটা দেখবেন। আইনস্টাইনকে দেখতে খুব সুন্দর ছিল, স্যার আইনস্টাইন বিজ্ঞান আচার্য। তার যৌবনের ছবিটা এক পাশে রাখবেন আর বার্ধক্যের ছবিটা, চুলগুলো আস্তে আস্তে না। এই আমাদের পাশে বিশ্বনন্দিত, বিশ্ববন্দিত, গৌরবান্বিত বঙ্গবসুন্ধরা স্যার প্রফুল্ল চন্দ্র রায়, তার ছবিখানা দেখবেন। মহাত্মা গান্ধী, তাকে নিয়ে যতই আলোচনা সমালোচনা থাকুক, তার শেষ জীবনে তিনি এত বৈরাগ্যবান হয়েছিলেন যে চেয়ারে পর্যন্ত বসতেন না, নিজের চরকা কাটায় কাপড়েই তার পরিধেয় বস্তু ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে খুব জমিদার বংশে ঠাকুর পরিবারের ছেলে, তার ভিতরে বিলাস ব্যস্ততা ছিল না। আসলে বর্তমান সময়টা চারিদিকে অন্ধকার আর অন্ধকার, কারণ চিত্ত অশুদ্ধ। চিত্ত অশুদ্ধের কারণ হলো কাম। কথাগুলো ভালো লাগছে না, তাত্ত্বিক কথা তো, এগুলো রসশূন্য কথা। নারকেলের মতো ও ফল সবাই ভেদ করে খেতে পারে না। কোন পাখি এই জন্য নারকেল গাছে নারকেলে বসে না, ও ভেদ করে, শক্ত মালা ভেদ করে ওর ভিতরে তো শ্বাস পাবে না। তো তত্ত্ব কথাগুলো এত কঠিন, ঘুমিয়ে পড়বে মানুষ, আর কিছুক্ষণ বললে অস্বস্তি প্রকাশ করে ঘুমিয়ে পড়বে। কিন্তু তত্ত্ব জানতে হবে। তত্ত্বটা হলো স্বতন্ত্র কাম। এইখানেই তো আসতে চাইছি, আলোচনার বিষয় হলো স্বতন্ত্র কাম। স্বতন্ত্র কাম কেন বলা হলো? বলছেন আমাদের যে চিত্ত বা মন, যার পরিচয় আমরা দিলাম, এই মন সর্বদা নিজের ভোগ, নিজের সম্ভোগের জন্য ব্যস্ত। সারাটা জীবন আমরা আমাদের ভোগের কাল কাটিয়ে গেলাম। আর বর্তমান সময়টা এত অন্ধকার আমাদের ভারতবর্ষে। এই বাবা কথা বলিস না। ভারতবর্ষে একটি প্রদেশে আসতে, আপনাদের বলছি জোরে না বললে বাচ্চারা শুনবে না। ভারতের এক প্রদেশে একজন 125 বছরের জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ ছিলেন। তো সেখানে তখন তো রাজ্য প্রথা, খন্ড খন্ড প্রদেশ বা রাজ্য, সেই রাজ্যের যুবক রাজা তাকে ডেকে মালা পরিয়ে বলছেন, আপনি আমার ঠাকুরদা এবং আমার পিতা, আমার রাজত্বকালে আমি 3 কালের সাক্ষী, 3 পুরুষের। কারণ আপনাকে একটু জানাতে হবে আমার ঠাকুরদাদা, আমার পিতা এবং আমার রাজত্বকালে কার কেমন অবস্থা ছিল, আপনি একটু 3 কালের সাক্ষী একটু বলুন। কেউ বলে রাজার সামনে, এই বৃদ্ধ খুব জ্ঞানী, বলছেন আপনি যদি অনুমতি দেন, আমরা তো প্রজা, আপনার সেবক, আপনার সামনে তো সমালোচনা করা যায় না, যদি অনুমতি দেন আমি একটা ঘটনা আপনাকে আমার জীবনে শোনাতে পারি, এর মধ্যে দিয়েই হয়তো আমার উত্তরটা আসবে। আমি তখন বয়সে যুবক, আপনার ঠাকুরদা তখন এই রাজ্যের রাজা। আমি জঙ্গলের পাশ দিয়ে বৃষ্টি ধারা রাত্রে গিয়ে দেখলাম একটা রমণীর ক্রন্দন। গিয়ে দেখি সমস্ত গায়ে সালাম করা অলঙ্কার যুক্ত সুন্দরী যুবতী ভিজে আছে। আমি এই পথ দিয়েই আমার শ্বশুরালয়ে যাচ্ছিলাম, সেখানে ডাকাতরা আমাদের প্রতিহত করে। আমি দৌড়াতে দৌড়াতে এই জঙ্গলে একা এসে পড়েছি, কোনো উপায় নেই। আপনি তখনও যুবক, বিয়ে করে সেই নারীটিকে নিজের ঘরে রেখে
পাহারাদার হয়ে বাইরে সারা রাত কাটালেন, সকালবেলা সসম্মানে তাকে পাঠিয়ে দিলেন তার নিজ বিদ্যালয়ে। বললেন আপনার ঠাকুর দাদার সময়ের, আমি তখন যুবক, টকটকে যুবক, বিয়ে করিনি, সেই সময় ঘটনা এটা। আপনার বাবা যখন রাজত্বে এলো তখন একদিন আমি আক্ষেপ করে কপাল চাওড়াতে লাগলাম। এই কারণে মেয়েটাকে একা পেয়ে এত অলংকার। আচ্ছা, আমি অলংকার গুলো তো ছিনিয়ে নিয়ে চলে যেতে পারতাম, তাতে আমার অভাব হতো না। এটা আপনার বাবার আমলের আমার মনের ভাবনা। আর আপনার আমলের মনের ভাবনাটা কি হয় জানেন? আমি ওকে জোর করে বিয়ে করে ভোগ করে অলংকার কেড়ে নেইনি কেন? জ্ঞানী ব্যক্তি তো ওরা তো এইভাবেই বলে। বর্তমান অবস্থাটা এরকমই, ভোগের দ্বারা আক্রান্ত চারিদিকে। যে যতই বড় কথা বলুক, আমাদের অন্তর্নিহিত কাম কামনা দগ্ধীভূত করছে সারা বিশ্বকে। এখন চিত্তশুদ্ধির কথা আমরা বারবার বলছি। অগ্নিতে দগ্ধীভূত হলেই যেমন সুবর্ণ সোনা খাঁটি হয়, আমাদের একটু অগ্নিতে পড়তে হবে। সেই প্রসঙ্গগুলো একটু দ্রুত আমরা এনে নিই। স্বাতন্ত্র কাম মানে নদীর সমস্ত নদীর গতি প্রবাহ গুলো সমুদ্রের দিকে যায় কিনা? নদীর গতি প্রবাহ তরঙ্গায়িত তরঙ্গগুলো কোন দিকে যেতে চায়? নদীর সাগরের দিকেই তো। আচ্ছা বাবা, বৃষ্টির থেকে যে জল আকাশ থেকে নির্ঝরণী ঝর্ণা দ্বারা বৃষ্টি যে জলটা পড়ছে, ওর গতি কোন দিকে? সাগরের দিকে। কারণ নিচের দিকে গড়াতে গড়াতে ড্রেন, খানা, কন্দ, পুষ্করণী, নদ, নদী, তারপর নদীটাকে পৌঁছে দেবে ওই লক্ষ্য সাগরে। নদীতে যাওয়া পর্যন্ত জল কিন্তু গড়াতেই থাকে। তাহলে জলের স্বভাব যেমন নিম্নগামিতা হয়ে খানা, কন্দ, ড্রেন দিয়ে নদীতে, আর নদী যেমন সাগরে পৌঁছে দেয়, আমরা এটাও বললাম যে নদীর গতি যেমন সমুদ্রের দিকে, তেমন আমাদের এই মন, আমাদের এই চিত্ত সর্বদা ভগবানের ভজন, ভগবত সেবা, ভগবানের ভজনের দিকেই স্বাভাবিক যেতে চায়। কথাটি কিন্তু একটু মূল্যবান কথা। ব্রহ্মা বলেছিলেন, তাবৎ গ্রহেদাস্তেনা তাবৎ কারাগৃহং গৃহং তাবৎ মোহনীকর যাবৎ কৃষ্ণ নতে জনা। আমাদের মনটা ভগবানের দিকে যেতে চায়, কারণ আমি ভগবানের অংশ। মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। কেন অংশ? আচ্ছা, যে জন্মাষ্টমী হলো, রাত্র দ্বীপ্রহরে পঞ্চ অমৃত দিয়ে, ফলের নির্যাস দিয়ে যে ভগবানকে অভিষেক করা হলো, লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী যারা ভক্তি পথে আছে, ওই রাত 12টায় উপবাস থেকে অভিষেকে আনন্দ পায় না বাবা? শ্রীকৃষ্ণকে যখন বিভিন্ন নির্যাস দিয়ে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়, তখন আনন্দ হয় কিনা? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে বাদে আমাদের সমস্তাকে চেয়ারে বসে যদি ঘোল ঢালা হয়, মাথায় দই ঢালা হয়, হাস্যকর হবে কিনা? আনন্দ হবে কারণ? আচ্ছা, শ্রীকৃষ্ণের বিগ্রহতে অমৃত ঘোল মধু ঢাললে, ঘি মধু, আনন্দ হচ্ছে বিশ্বের কোটি কোটি নরনারী। কিন্তু আমাকে বা দাদাকে যদি ঘোল ঢালেন, এটা তো উপহাস হবে না? ওইখানে কারো আনন্দ হবে? উপবাস থেকে কেউ করবে? রাত 12টায় আনন্দ পাবে? পাচ্ছি কেন? বললেন আমি ভগবানের অংশ, তাই পূর্ণ অংশ যদি পূর্ণকে সেবা করে, পূর্ণকে আনন্দ দেয়, তখন অংশেরও স্বাভাবিক আনন্দ হয়। বোঝা গেল না? যথা তরমূল নিষেচন, বৃক্ষের ফুলে যদি জল দেওয়া যায়, শাখা পোশাখা চকচক করে ওঠে না? ফুল ফলে হয় কিনা? আচ্ছা, আপনি 2-4 দিন উপবাস গেছেন, চোখ আর তুলতে পারছেন না, কানে আর ভালো শুনতে পাচ্ছেন না, পাটাও চলছে না, 3-4 দিন উপবাস, খাবার সুযোগ হয়নি। এখন খাদ্য আপনার সামনে আনলে আপনি চোখ দেখতে পাচ্ছেন না বলে কি চোখে দিবেন? কানে ভালো শুনতে পাচ্ছেন না, ক্ষুধার তাড়নায় বলে কানে দেবেন নাকি? মশলাযুক্ত খাদ্য তাহলে তো চোখও যাবে, কানও যাবে। দিতে হবে কোথায়? পাকস্থলীতে। ঠিক আছে, দিতে হবে কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীতে খাদ্যটা গলৎকরণ করলে ওইখান থেকে ইন্দ্রগুলো যথা তরমূল নিষেচন,
এই জন্য অংশরূপ পূর্ণত্ব ভগবানকে যিনি ভজন করেন, ভগবানের যিনি আরাধনা করেন, এক কথায় ভগবানকে যিনি আনন্দ দান করেন, তার জীবনই হয় আনন্দময়, প্রেমময়। চিত্ত তখনই শুদ্ধ হয়, তার আগে শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, রাধে রাধে। জল যদি গড়াতে গড়াতে নদীতে না যেতে পারে, আপনাদের এই তালা ড্রেনের কোন ভাঙা জায়গায় আটকে যায়, ওই জলটা 1 মাস 15 দিন আটকে থাকলে গর্তের আবর্তে কি হবে? দূষিত হবে কিনা? ধুলা পড়বে, গাছের পাতা পড়বে, ড্রেনে ময়লা পড়বে, পড়বে কিনা বাবা? আচ্ছা, ওই জল দূষিত হয়ে গেল। তো দূষিত জলের 3টে ধর্ম প্রধান: স্নান, পান। জল পান করা যায়, জলে স্নান করা যায়, আর কি হয়? জলে দিয়ে পবিত্র কাজ করা হয়। কিন্তু ড্রেনের দূষিত যে জলটা আবর্তনশীলতার মধ্যে আবর্তিত হওয়ায়, দূষিত বায়ু দ্বারা, ধুলো ময়লা দ্বারা যখন সে দূষিত পোকামাকড় হয়ে গেল, তখন এই 3টে ধর্ম কি থাকলো জলে? স্নান, পান বা শুদ্ধতা থাকলো? তেমনি আমাদের যে মন, এইখানে যেটা একটা মূল সংজ্ঞা, যদি মনে লিখে নিতে পারেন কথাটা, আমাদের মন, যেহেতু আমি ভগবানের অংশ, ভগবান পূর্ণ অংশী, আমি হলাম অংশ, সেই অংশ মানে মনটা যখন ভগবানের ভজনের দিকে, ভগবানের সুখের দিকে যেতে যেতে, ভালো করে শুনুন, ভগবানের দিকেই মন যেতে চায়। তাহলে কি উল্টোপাল্টা ব্যাখ্যা করছো এই আসনে বসে? ভগবানের দিকে মন যেতে চাই না তো? আমরা বারবার চেষ্টা করলে তো যেতে চাই না, তুমি বলছো যাই। বলে হ্যাঁ, পৃথিবীতে সবথেকে অনন্ত সত্যম শিবম সুন্দর হলো ঈশ্বর। ঈশ্বরের একটা সহজ পরিচয় হলো তিনি সর্ব মনোহর বা সর্ব সুন্দর। এই জগতের মানুষ সুন্দরকে চায় না অসুন্দরকে চায়? সবাই বলে আমার ছেলেটা গোরা রঙের হোক, পরিষ্কার হোক, ভালো গান শুনতে চায়, ভালো জায়গায় বেড়াতে চায়, ভালো স্ত্রী চায়, ভালো সন্তান চায়, সবই তো ভালো ফুল চায়, ভালো বাড়ি চায়, ভালো গাড়ি চায়। সুন্দরকেই চাইছে কিনা সবাই? সুন্দরকে চাইছে মানে সে ঈশ্বরকে চাইছে, কারণ সৌন্দর্যের উৎপত্তি হলো সর্বাঙ্গ সুন্দর ঈশ্বর। তাহলে আমরা কিন্তু পরোক্ষভাবে হলেও সুন্দরকে অর্থাৎ ঈশ্বরকেই চাইছি। তাহলে মনের গতিটা ভগবানের দিকে যেতে চায়। আমরা কি করলাম? ওই ড্রেনে যেতে গিয়ে গর্তের জলে জলটা আটকে গিয়ে দূষিত হলো। ঠিক তেমনি ভগবানের দিকে, ভজন সাধনের দিকে মনটা যেতে গিয়ে মাঝখানে দেহ, স্ত্রী, পুত্র, নিজের ভোগ কামনা বাসনায় জলটাকে আটকালাম না, মনটা আটকে দিলাম। এখানে মনটা যদি জল হয় আর নিজের সংসারের, নিজের দেহের কামনা বাসনায় যে আটকে দিলাম, তখনই দূষিত হতে শুরু করলো জলটা। আচ্ছা, জলটা গড়িয়ে যদি নদীতে পড়তো, ওই ড্রেনের মধ্যে না থেকে ও দূষিত হতো কি? গঙ্গায় পড়লে, নদীতে পড়লে ওতে স্নান পান কি করা যেত না? একই জল এইখানে আটকে থাকায় হয়ে গেল সর্বনাশ। তেমনি আমাদের মনোবৃত্তিটা ভগবানের দিকে যেতে চাই, সুন্দরের দিকে যেতে চাই, আমরা মাঝখানে ওই গর্তের আবর্তের মতো আমার করতে গিয়ে, দেহ সুখ করতে গিয়ে, স্ত্রী পুত্র ভোগ করতে গিয়ে আমাদের মনটাকে ও গণ্ডির মধ্যে আটকে ফেলেছি, আর ওইখানেই মন দূষিত হয়ে গেছে। আচ্ছা বাবা, সমুদ্রের কেউ পূজা করে না কেন? নদ নদীকেই তো আরতি দেখায় দাদা। নদীর পূজা হয়, কখনো শুনেছেন আটলান্টিক মহাসাগরে কেউ পূজা করতে গেছে? বঙ্গোপসাগরে যায় নাকি পূজা করতে? যায় নদ নদীতে। কেন জানেন? সমুদ্র জলের উৎস হলেও তার জল মানুষের খুব মঙ্গলে আসে না। নদীর জলটা যেমন সবার কাজে আসে, কেউ স্নান করছে, কেউ পানের জন্য নিয়ে যাচ্ছে, কেউ বা সেটা তুলছে রান্নার কাজে, কেউ সংশোধন করে খাচ্ছে। সমুদ্রের জল চ্যান করলে চিটপিট করে, তো ওকে কি রান্না করা যায়? সমুদ্রের জল দিয়ে চাল ফোটানো যাবে? অর্থাৎ যদিও সমুদ্র জলের উৎস, কিন্তু সমুদ্র অন্যের কাজে আসলো না বিধায় তাকে কেউ পূজা করে না। অথচ সমুদ্রের জলটা যখন নদীতে এসে অন্যের উপকারে যায়, তখন নদীকে এই আরতি দেখায়, তখন নদী পবিত্র পূজা পায়। আপনার জীবনে যখন ওই গর্তের মধ্যে শুধু
নিজের সুখের চেষ্টা করবেন, তখন আপনি পশু স্তরে নেমে যাবেন। আত্মকেন্দ্রিক, আত্মস্খলিত সে মানুষ পশু হয়ে যায়, যে কামের মধ্যে, নিজের কামনা বাসনার মধ্যে আটকে আছে। নদীর জল সবার সেবায় লাগে বিধায় সে পূজা পায়। আচ্ছা বাবা, কুয়ো থেকে যে জলগুলো তোলা হয়, কুয়োর জল তোলাই তো? জল তুললে কুয়োর জল আমরা যে প্রয়োজনে তুলি বাড়ির মধ্যে, ওটা সহজে। আচ্ছা, কুয়োতে যদি কেউ জল তোলা বন্ধ করে দেয় 2-4 বছর, তাহলে কুয়োটা নষ্ট হয়ে যায় জলটা। কারণ যত জল তুলবেন তত নিচ থেকে ওই জলটা ওইখানে উৎপাদন হয়। জল যদি না তোলেন তাহলে কিন্তু কুয়োর জল 2-3 বছরে কুয়োটাই বুঝে নষ্ট হয়ে যাবে। যে মানুষ নিজের সমস্ত কিছু দিয়ে অন্যের কল্যাণে, ভগবানের কল্যাণে, জীবের কল্যাণে মনটা উৎসর্গকৃত করে দেয়, নিজ স্বার্থের গণ্ডির মধ্যে থাকে না, তখনই সেই মানুষের ওই কুয়োর জল যদি দান না করা যায়, না নেওয়া যায়, কুয়োটা যেমন নষ্ট হয়ে যায়। আপনার জীবনে যদি ভগবানের সেবা না হয়, ভক্ত সেবা না হয়, জীব জগতের কল্যাণে না আসে, তখনই আপনি বুঝে যাবেন, নষ্ট হয়ে যাবেন, ড্রেনের জলের মতো দূষিত হয়ে যাবেন। এখন তো এটাই আমাদের দশা। তো বাস্তবতা হলে এখন আমরা অন্যের কথা। আত্মকেন্দ্রিকতা কেমন জানেন? আমি এই 4 দেয়ালের মধ্যে, অট্টালিকার মধ্যে বউ ছেলে মেয়ে নিয়ে ভালো মন্দ খাবো, পাশে প্রলয় হয়ে যাক, পাশের লোক সব ধ্বংস হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না, আমি ভালো থাকবো। এই হলো আত্মকেন্দ্রিক। আমি ভালো থাকবো আর সব গোল্লাই যাক, আর সব রসাতলে যাক, তাতে আমার কি আসে যায়। এই হলো আত্মকেন্দ্রিকতা। আর এতেই মনটা হয় দূষিত। আমি মনে হয় সংজ্ঞাটা অনেক বড় করে ভূমিকাটা করে ফেললাম। তো মনকে এখন কি করতে হবে? ওই যে ড্রেনের দূষিত জলটা, ওইটা আবার স্নান করা যাবে, পান করা যাবে, ওতে আবার আসমনও করা যাবে। কি করে জানেন? আকাশ থেকে যদি বৃষ্টি নামে, আর বৃষ্টির জলধারাটা যদি স্রোতবাহী হয়ে ওই ড্রেনের ভিতর গিয়ে পড়ে, স্রোত হয়ে, তখন ওই দূষিত পোকামাকড় আক্রান্ত জলটা এই বৃষ্টির জলের স্রোতধারায় স্ফীত হয়ে ওর মধ্যে গিয়ে পড়বে, ওই দূষিত জলটা টেনে তুলবে উপরে। তুলবে কিনা? তখনই আবার ছুটলো, ড্রেন দিয়ে নদীর দিকে ছুটলো। যখন নদীতে পড়লো, নদী একেবারে তরঙ্গায়িত সমুদ্রে ফেলে দিল। তখনই জল আবার পান করাও যাবে, স্নান করাও যাবে, আস্মন করা যাবে। তেমনি আপনি এই নিজের কামনা বাসনার মনটাকে যখন অপরের কল্যাণের দিকে ছোটাবেন, ড্রেনের জলটা যেমন বৃষ্টির, কারণ সাধু কথা শুনে, সাধু সঙ্গ করে, শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় আপনি যখন বুঝলেন যে কামটাই পতন ঘটায় আর প্রেমটাই, অন্যের মঙ্গলটাই মানুষের জীবনে সার্থকতা আনে, যখন এই কথা সাধুকে, সাধু সঙ্গ দ্বারা কর্মে গেল, আপনার আত্মকেন্দ্রিক মনটা ছুটলো ভগবান ভজনের দিকে, গোবিন্দ ভজনের দিকে, মানুষের কল্যাণের দিকে। তখনই ড্রেনের জল গঙ্গায় গিয়ে পড়ে শুদ্ধ হয়ে গেল। বোঝাতে পারলাম কিনা জানি না। অর্থাৎ এই আত্মকেন্দ্রিক সসুখ বাসনা কামটাকে, নিজের সুখের দিকটাকে এবার প্রেমের দিকে দিয়ে দিতে হবে। একটা দৃষ্টান্ত বলা যায়, আপনাদের ভালো লাগবে। একটা গোলাপের বাগান, গোলাপ ফুলে প্রস্ফুটিত, শিশির সিক্ত, সুগন্ধ মণ্ডিত, নয়ন অভিরাম। একই বাগানে, গোলাপের বাগানে একই বৃন্তে দুটো গোলাপ ফুটেছে। দুজন যুবক ওর মধ্যে গেল। একজন যুবক করেছে কি, গোলাপ ফুলটা তুলে তার স্ত্রীর কথা মনে করেছে, সদ্য বিবাহ করেছে, সুন্দরী প্রণয়িনী স্ত্রীর খোপায় গুঁজে দিয়ে বলে, দেখি তোমায় কেমন মানিয়েছে। আর একজন যুবক ওই একই গোলাপের বাগানে একই বৃন্দ থেকে দুটো ফুল ছিল, একটা ও বইয়ের খোপায় দিয়ে দিল, আর একটা ফুল তুলে পাপড়িগুলো আলাদা করে অগুরু চন্দন দিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল। একই বাগান, একই ক্রিয়া করলো দুইজন, ফুলটা তুললো, একই ক্রিয়া, একই বাগান, একই বৃন্তে। একজনের হলো কাম, আর একজনের হলো প্রেম। হলো কিনা? নিজের স্ত্রীর প্রেয়সীর খোপায় তুলে দিলে তার ভালোবাসা স্তুতিতে একটু পাবে, এটা নিজের সুখের দিকে টানলো। আর যখন রাধারানীর চরণে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিল অগুরু চন্দন চর্চিত করে, তখন ওটা হয়ে গেল কৃষ্ণ সুখ বাঞ্ছা।
তার নাম হলো প্রেম। নিজের দিকে, নিজের ভোগের দিকে যেটা টানা যায় তার নাম কাম। আর ওই একই কাম যখন মানবের কল্যাণে, বিশ্ব কল্যাণে, বিশ্ব বিধাতার সেবার জন্য ওই দিকে দেওয়া যায়, তখন তার নাম হয় প্রেম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। যখন ওইটা ছুটিয়ে দিলেন ওই দিকে, প্রদীপেও যে আগুন জ্বালা যায়, লোকের ঘরেও সেই আগুন দেওয়া যায় কিনা? প্রদীপ প্রজ্বলিত করা যায় যে আগুনে, লোকের ঘরেও তো ওই আগুন দেওয়া যায় মেজের কাঠি ঢুকে। দুটোই তো আগুন জ্বালানো গেল, একটা কামের জন্য আর একটা প্রেমের জন্য। তো যতদিন আমাদের চিত্ত মনোবৃত্তি, এই জন্য ভগবান কি বলেছেন? ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকং তদামি বুদ্ধিযোগং তাং উপযান্তি তে। বোঝা গেল কথাটি? বোঝা গেল না? ভগবান বলছেন আমার দিকে মনটা না ছোটালে আমি বুদ্ধি তোমায় দেব না, আর আমার প্রদত্ত বুদ্ধি ছাড়া এ জগতে তোমার কল্যাণ হতে পারে না। অর্জুনের দ্বারা বিশ্বজয় সম্ভব নয়, পার্থ সারথীর কৃপা জ্ঞান যখন অর্জুনকে দেবে তখনই তিনি বিশ্ব জয় করতে পারবেন। ভগবানের দিকে মনটা না ছোটালে ভগবান আপনাকে বুদ্ধি দান করবেন না, আর ভগবান প্রদত্ত দদামি বুদ্ধি যোগম না পেলে আপনি জীবন সার্থক করতে পারবেন না। অর্জুনের মেজ ভ্রাতা তো বিকদার ভীম। মনে পড়লে একটা কাহিনী আপনাদের শুনলে ভালো লাগবে। ভীম চিন্তা করছে, আচ্ছা অর্জুনের এত প্রশংসা, আমি তো ওর থেকে বলবান। বিকদার ভীম, আমার প্রশংসা নাই কেন? বরঞ্চ আমাকে দেখলে লোক হাসে, আমি বেশি খাই। বিকদার, আচ্ছা অর্জুনের এত প্রশংসা, সবকিছু জানলো, এত প্রিয় কেন? অর্জুনের নাম এত জগৎখ্যাত কেন? ও ধনুর্বিদ্যায় পারদর্শী। আমিও তো গাছ গাছ তুলে যুদ্ধ করতে পারি, কিন্তু অর্জুনের আছে সঙ্গীত বিদ্যা, আমার ওইটা নাই। আমি তো ষাঁড়ের মধ্যে চেঁচাতে পারি। ভীম বলছেন আমার তো অর্জুনের মতো এরকম সংস্কৃতি জ্ঞান নেই, সুর নেই। তাহলে এক কাজ করি, জগতে তো সবাই প্রিয় হতে চায়, সকলেই সুনাম এটা চায়। আমার এক কাজ, আমাকে সঙ্গীত শিখতে হবে। ভালো গাইতে পারলে তার একটা সুনাম ছড়াবে। অর্জুন তো সুর সঙ্গীত গাইতে পারে। ভীম তখন যুধিষ্ঠিরকে বলছে, দাদা অনুমতি দিন, আমি একটু সঙ্গীত শিখবো। যুধিষ্ঠির তো কাউকে আঘাত করতেন না, মনে মনে হাসতেন না, বলছে ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ও করেছে কি, দেশের যত বরণ্য সঙ্গীতজ্ঞদের ডেকেছে, তারা তো ঘরের মধ্যে ও যখন ওই জাতীয় আষাঢ়ে বলা ছেড়ে যে চারিদিকে এত চিৎকার হচ্ছে দেখে পণ্ডিতরা বলছেন, বাবা আমার মনে হয় আমি তোমার যোগ্য না, আরো উপযুক্ত শিক্ষক তোমার প্রয়োজন, কারণ তোমাকে শিক্ষা দিতে গেলে আমার বিদ্যায় ওরা কেটে পড়তে ব্যস্ত। যুধিষ্ঠির চিন্তা করলো, এই যদি এইভাবে চেঁচাতে থাকে তাহলে তো সমস্যা। এখন ও সবার প্রিয় হবে বলে সঙ্গীত শিখছে। যুধিষ্ঠির তখন বলছে, ভাই তোর একটা আমি সুবুদ্ধি দিয়ে দিই, সঙ্গীত এই ঘরের মধ্যে বসে হয় না। পৃথিবীর যারা শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী তারা ঝর্ণা বলে চলে যায়, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সঙ্গীত চর্চা করে। ওইখান থেকে তো দাঁড়াতে হবে, আর সবাই তো লোক দাঁড়াতে পারছে না। ভীমের ওই পুরব শুনে হয় কি, সবার দ্বারা সঙ্গীত হয় কি? ভীম এই কথা শুনে পর্বতের গুহার মধ্যে গিয়ে সারেগামা চেঁচাতে শুরু করেছে, স্বরলিপি আলাপ করতে শুরু করেছে। 3 দিনের পরে ওইখানে এক মহিলা গিয়ে উপস্থিত গুহার মধ্যে। বললেন, আপনি আমার সঙ্গীত শুনে কি আসলেন এখানে? বাবা যে কারণে এসছি আমি বলতে পারছি না, বললে তো আমাকে আপনি মেরে ফেলবেন। বলে না না, তুমি নিজের ঘরে বলো, এখানে তোমার কি কারণে আসা? বলে ভীমজি, 3 দিন আগে আমার একটা গাধা হারিয়ে গেছে, এখন গাধাটা আমি খুঁজে পাচ্ছি না। তো আপনি এই যে সুর সঙ্গীত চর্চা করে স্বরলিপি গাচ্ছিলেন, আমি মনে করলাম আমার গাধাটা হয়তো এই গোয়ার মধ্যেই ডাকছিলাম। আমি আগেই বলেছি, আমাকে আপনি ক্ষমা করবেন, যে কথা আমি বলতে চাইনি তবু সত্যি কথা বলে ফেললাম। ভীম তখন বুঝতে পারলো এ আমার কাজ না। আসলে আমি সবার কাছে সুখ্যাতি অর্জন করতে পারবোই না,
ভীম তখন ফিরে আসার পরে বললেন, যুধিষ্ঠির বললেন, সঙ্গীত শিক্ষা হয়েছে ভীম তো? বলে, দাদা ও কাজ আমার দ্বারা হবে না, এখন আমি ভগবানের প্রিয় হতে পারবো না। বলে, পারবি, তুই চলে যা দ্বারকার থেকে। দ্বারকাধীশ ভগবান কিন্তু অনেকদিন তাকে সেবা করিনি, অনেকদিন তাকে দেখিনি। ভীম বলছে, দাদা আমি যেন না খেয়ে না দিয়ে কোথাও যাই না, এতদিনের পরে একটু খেতে দিন। আর ও যখন খেতে বসে, জানেন তো কথা, বেশি খেলে আবার ঘুম পায়, একটু ঘুমিয়ে নেওয়ার ইচ্ছা জেগেছে। দাদা গিয়ে দেখছে সন্ধ্যাবেলায় তখন ঘুমিয়ে আছে, দিল কিছুটা ঝাড় গাড়ি, তোর দ্বারাই জীবনে কিছু হবে না, দ্বারকাধীশকে আনতে বললাম তাও খেয়ে দিয়ে ঘুমালি। দাদা যখন বকেছে, যুধিষ্ঠির তো শ্রদ্ধালু বরেণ্য, তখনও কাঁদছে, ভগবান আমি ডাকতে যাইনি বলে তুমি আসবে না? আমি নাকি ঘুমিয়ে পড়েছি, আচ্ছা দ্রৌপদী ডাকলে তুমি আসো, আমি ডাকলে আসবে না? ঘরে তো দিয়ে আকুল প্রাণে চোখের জলে দিকে বসেছে গোবিন্দ, তুমি যদি হৃদয়ের বাণী শোনো, দ্রৌপদীর ডাকে যদি তুমি আসো, আমি কাতর হয়ে হা গোবিন্দ বলে ডাকছি, তুমি এসো। ওই দরজা দিয়ে কাঁদতে কাঁদতে কাঁদছে, এই তো কাঁদছে, হঠাৎ নক হলো। দরজা একটু টুকটাক করে ঘা দিয়ে বলছেন, খুলুন, আপনি খুলুন, কে যেন ডাকছে। বলে, যুধিষ্ঠির দাদাজি আপনাকে ডাকছে। বলে, কেন? বলে, আপনি দ্বারকাধীশ কৃষ্ণকে এনে দিয়েছেন, সেই আনন্দে আপনাকে একটু স্তুতি করবে, প্রশংসা করবে। যুধিষ্ঠির বলে, আমি তো ডাকতে যাইনি, আমি তো ডাকতে যাইনি কৃষ্ণকে, দাদার বকাবকি তো আমি। গিয়ে দেখে যে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের পাশেই সমাসীন আছেন, তাকে মালা দিয়ে আরতি দিয়ে বরণ করা হলো। প্রণাম করে বলছে, যদুনা হে কৃপালু, আমি তো আপনাকে ডাকতে যাইনি। বললেন, যে আমাকে ডাকে, প্রাণ দিয়ে ডাকে, উৎকণ্ঠিত হয়ে ডাকে, যে কপটতা শূন্য হয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই এবং তার ডাকেই আমি চলে আসি। তুমি তো আমাকে এখানে আনলে, আমার তো এখন আসবার অবসর না। যুধিষ্ঠির তখন মালাটা খুলে ভীমের গলা দিয়ে জড়িয়ে ধরে বললে, ভাই ভগবানকে যে পাইয়ে দিতে পারে তার থেকে মহান আর কে আছে? আজ থেকে তুমি মহান হলে। আসলে আমাদের বুদ্ধিবৃত্তিটা যখন ভগবানের ভজন করবে, তখনই আপনি শ্রেষ্ঠত্ব হবেন, তখনই এই জগতে আপনার মূল্যায়ন হবে। যথার্থ মঙ্গল তখনই হবে যখন আপনি ভগবানের আরাধনা করবেন। দাদা আমি বুদ্ধি জানতে, ভগবান ভজন না করলে তাল গাছের মতো, কচ্ছপের মতো 400 বছর 200 বছর বেঁচে কোনো লাভ নেই জীবনে। ভজন চাই। এই জগতে আলাদা করে কোনো মূল্যায়ন নেই। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, এই জগদীশ চন্দ্র বসু তিনি বৃক্ষের জীবন আছে গবেষণা করেছিলেন। বললেন, জীবনে অনেক বড় ভুল করে গেছি। আরে বৃক্ষের মধ্যে কেন? সর্বং খলিতম ব্রহ্ম, সবখানেই ভগবান আছে। আমি গাছের প্রমাণ করতে গিয়ে জীবন আছে, জীবন কাটালাম। যদি আমি তার মধ্যে একটু ভগবানকে গবেষণা করতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু ভুল করেছি জীবনে। গাছের জীবন আছে, গাছের অনুভূতি আছে, এই পরীক্ষা আমার জীবনে কি দিল? আমি কেন ভগবানকেই ডাকলাম না? এই জন্য কিছু মনে করবেন না। এই জগতে যে যত বড় রাজা মন্ত্রী আর যে যত বড়ই বিজ্ঞ স্বনামধন্য সমাজের উচ্চাসনে আসীন হন, তার চিত্ত যদি শুদ্ধ না হয়, তার চিত্তে যদি বিশ্ববিধাতাকে সে ভজন না করে, তাহলে মৃত্যুর পরে তার পরিণতি বড় ভয়াবহ। এইখানে সে দুদিন যে পদ প্রতিষ্ঠা যশমান মালা করল না, তার পরের অবস্থাটা তার জীবনের জন্য ভয়ঙ্কর হয়ে দেখা দেবে। কেউ যেন ভাববেন না আমি মৃত্যুর পরে আবার মানুষ হব। এই ভাবনাটা কিন্তু মর্মান্তিক ভুল হয়ে যাবে। যেন যেন পাপী সারানা ভাবন্তে ত্যাযন্তে কলে করান, ভগবানের এই কথা অনুযায়ী কিন্তু জীবনে খুব ক্ষতি হয়ে যাবে। কারণ মনুষ্যচিত কর্ম, ভগবান ভজন যদি আমরা না করি, আমাদের জীবন হবে অধঃপতিত। এই জন্য আপনাদের কাছে ছোট করে এই নিবেদন, এই চিত্তটাকে সুসংস্কার আনতে গেলে অন্যতা স্বতন্ত্র কাম অনত্যাদি যার ধাম, এই দেখুন আমি মূল সংজ্ঞায় ফিরে আসি। এই স্বতন্ত্র কাম মানে আপনার চিত্তে যে কামনা বাসনা গুলো যদি ভগবানের সুখের জন্য না হয়, ভজনের জন্য না হয়, অন্যের কল্যাণের জন্য না হয়,
তাহলে কি হবে? তখনই হবে ওটা স্বতন্ত্র কাম, মানে নিজ ভোগের জন্য চেষ্টা। তাহলে কি বলা হলো? অন্যতা স্বতন্ত্র কাম। যদি কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন, মানবের কল্যাণের জন্য আপনার মন নিয়োজিত না হয়, তাহলে নিজের স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয়। এখন এত সাধু সন্ত, এত নাম যোগ্য, কিন্তু দাদার কথায় সমাজ এগোচ্ছে না, মানুষের মনুষ্যত্ব যাচ্ছে না, মানুষ কল্যাণমুখী হচ্ছে না। এর একটাই কারণ, ধর্মীয় অনুষ্ঠান যাগযজ্ঞ আছে, কিন্তু অনার্থ এসে নষ্ট করে দিই। অনার্থটা জন্মগততেই স্বতন্ত্র কাম, নিজের ভোগের চিন্তা, নিজের কামের চিন্তা। যখনই নিজ ভোগের চিন্তা আপনি করবেন, তখন এই স্বতন্ত্র কাম এসে আপনার অনার্থ দিয়ে দেবে। অনার্থ চারটি, এই আলোচনাগুলো আমি সমস্যা করি না, এই চারটি একটু লিখে নিন মনে। আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন কি, কালী মন্ত্র নিয়েছেন, শিব মন্ত্রে শৈব শাক্ত নিয়েছেন, তিলক মালাও নেন, হরিনাম যাগযজ্ঞ তীর্থ পর্যটন করেন, এটা আপনার বাধা হয়ে দাঁড়াবে এই স্বতন্ত্র কাম। যদি নিজ ভোগের বাসনা মনের ভিতরে লুকিয়ে থাকে, আপনাকে ভক্তি পথ থেকে, ভগবানের ভজনের পথ থেকে সিটকে নরকে দিয়ে দেবে। শুকর পুকুরের জায়গা যেখানে, ওইখানে ছুঁড়ে ফেলে দেবে। যদি আপনার ভিতরে নিজের কামনা থাকে, ভোগের বাসনা থাকে। এটাকে কি করে হয়? আমরা ভজন সাধন করছি, দীক্ষা শিক্ষা নিয়েছি, উচ্চ শিক্ষিত, কিন্তু ভজন করতে করতে, দীক্ষা শিক্ষা নিতে নিতে আমার ভিতরে পাপ ক্রিয়াগুলো দেখা যায়, গোপন ক্রিয়া। যেমন পরস্ত্রীতে আসক্তি, পরের ধনে আসক্তি। বলে দীক্ষা নিয়েছি, ভজন করি, বৃন্দাবনেও গেছি, হরিনাম জপ করি, এত ভাগবত পাঠ শুনি, বিল্লমঙ্গল তোমার মুখে, এই গোপন পাপের ভাবনাগুলো আমার মনে আসছে কেন? এগুলো কেন আসছে জানেন? যখনই আপনার ভিতরে ভগবানকে সুখ দেওয়ার, ভগবানকে আনন্দ দেওয়ার, জগতের কল্যাণের চিন্তা না থেকে নিজের ভোগের চিন্তা থাকবে, ওইটাই আপনার জীবনে অনর্থ ডেকে আনবে। এই অনর্থটা হলো দুষ্কৃতিজাত। আপনার পূর্ব জন্মে যদি কোনো দুষ্কৃত কর্ম করা থাকে, সেই দুষ্কৃত কর্ম স্বভাব হয়ে সাধন ভজন দীক্ষা শিক্ষা জ্ঞান থাকলেও আপনি কামনা বাসনা নিষিদ্ধ কর্মের দিকে চলে যাচ্ছেন। এইটা হলো দুষ্কৃতিজাত অনাত্ম। যে মানুষের দ্বারা দুষ্কর্ম হয়, গোপন পাপ হয়, সেই পাপ দুষ্কর্ম সে ভজন পথে এলে, গোসাই গোবিন্দ হলেও তার পর স্ত্রীর প্রতি, পরে ধনের প্রতি, কামনার দিকে দৃষ্টি চলে যায়। কারণ জীবনে যে অপরাধ গুলো করেছে, এই অপরাধটা এই কামনা বাসনা অনাত্ম হয়ে তার সামনে ছায়া দিচ্ছে। সুকৃতিজাত অনাত্ম আছে, এটা দুষ্কৃতিজাত অনাত্ম। সুকৃতিজাত কি জানেন? আমি জনপ্রতিনিধি হয়েছি, আমি দুটো ভাগবত কথা বলতে পেরে প্রশাসনে বসেছি, বক্তা হয়ে, পণ্ডিত হয়ে। আমি ভালো কীর্তন করতে পারি, ভালো ব্যাখ্যা করতে পারি, ভালো গ্রন্থ লিখতে পারি, জনসমাজে আমার একটা পরিচিত আছে। এগুলো সুকর্মের ফলে পেয়েছিলেন। এতে এই পাওয়ার মধ্যে যদি আপনার নিজের বড়ত্বের, আমি শ্রেষ্ঠ, আমার মতো পাঠক আর কে আছে এই অঞ্চলে, আমার মতো পরোপকারী আর কে আছে, আমার মতো বিদ্যান কে আছে, যখন ওইগুলি আপনার নিজের গরিমাগুলো দম্ভ বা অহংকারে ভূষিত হবে, তখনই জানবেন আপনার ভিতরে সুকৃতিজাত অনাত্মগুলো আসলো। তার মানে হৃদয়টা ডেকেছে, আমাকে একটা ধুতি দান করবে, আমাকে 2000 টাকা প্রণামী দেবে, 5 জন ঘরের ভিতরে 5 প্রকারের যে খাদ্য খাই গুরু মহারাজরা, ওইখানে আমার একটা আসন দেবে, বাইরে কেন আমাকে বসাবে? যদি ভগবত পথে এসে, উত্তম স্থানে এসে নিজের ভোগের বাসনা, নিজের বড়ত্বের অভিমান থাকে, তাহলে জানবেন পূর্বকৃত সুকৃতি হলেও আপনি দীক্ষা নিয়েছেন, পাণ্ডিত্য লাভ করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন, অথচ আত্মসুখ বাসনা, নিজের যশ খ্যাতি, এগুলো বাধা দেয় ভজনে। এগুলো সুকৃতির থেকে ওঠে। আচ্ছা, দুধটা মঙ্গলযোগে দই করলে, ঘোল করলে, ওটা মন্থন করলে সকালবেলা কি ওঠে? মাখন ওঠে। তো যেমন আপনি ভজন করলেও, দীক্ষা শিক্ষা নিলেও, যদি আপনার নিজের সুখের বাসনা থাকে, বড়ত্বের দম্ভ থাকে, তাহলে জানবেন আপনার সুকৃতিজাত অনর্থগুলো বাধা দিল। আমাকে বলতে দিল না, আমার মতো বক্তাকে বসিয়ে রেখে অন্যদের বলালো, অভিমান এলো,
দম্ভ এলো। এই অভিমান দম্ভ রাখতে নেই। আপনি যদি নিজের স্বতন্ত্র দম্ভ অভিমানে চলেন না, তাহলে যেটা হয় সেটা হলো, আচ্ছা আপনি যে গাড়িটা, আপনি একটা পাজরা জিপ কিনেছেন, শুনশান রোড, বিশ্ব রোড, সেদিন ঘটনাক্রমে ওই রোডে কোনো গাড়ি চলেনি, কোনো ট্রাফিক জ্যামও নেই, আপনি 100 বা 110 কিলোমিটার বেগে শুনশান রোডে গাড়ি চালিয়েছিলেন। আপনি যাবেন নদীর ওই পারে, এখন নদীতে এসে যখন ফেরিতে গাড়িটা তুললেন, তখনও যদি বলেন না আমি 120 কিলোমিটার স্পিডে চালাবো, ওই সময় নিজের 77 গতি চালালে তো আপনি নদীর মধ্যেই ডুবে মরবেন, নাকি গাড়ি সহ ওই সময় নিজের গতি চালালে থাকবে? যখন আপনি ফেরিতে উঠলেন, তখন গাড়ির গতি থামাতে হবে আপনার, ওর গতিতেই ও আপনাকে পার করে দেবে, ওইখানে আপনার কোনো গতি চালাতে গেলে আপনি নদীতে ডুবে মরবেন। তখন একটু দীক্ষা শিক্ষা নিয়েছেন, একটু বলতে শিখেছেন, একটু সম্মানের মালাও করেছেন, এইখানে যদি ওই স্পিড চালাতে যান দম্ভ গতির, আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমাকে কেন মালা দেয়া হবে না, আমি কেন আসনে বসতে পারবো না, ওই গতি আপনার গাড়ির মতো জলের মধ্যে ডুবিয়ে মারবে। এইগুলো আসে কেন? সুকৃতিজাত অনার্থ। আর কি বলছেন? ভক্তিচ্যুত অনার্থ। কিছু মনে করবেন না, দাদা যে প্রশ্নগুলো করেছিলেন, এবার একটা তার উত্তর দিতে সৃষ্টি করি। এত নাম যজ্ঞ তিলক মালা নিয়েছি, তবু আমাদের ভিতরে মনুষ্যত্ব আত্মজ্ঞান নেই কেন? তার কারণ যারা দীক্ষা শিক্ষা নিয়েছে, যারা হাজার হাজার মানুষকে প্রবচন বক্তব্য দিয়ে কীর্তন করে থামিয়ে রাখতে পারে, কাঁদাতে হাসাতে পারে, গড়াগড়ি দিতে পারে, সেই ভক্তির থেকে অনন্ত চলে আসে। সেই ভক্তির থেকে অনন্ত চলে আসে যদি ভক্তিটাকে আপনি আপনার নিজ স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। মানুষ আপনাকে বিশ্বাস করে, বিশ্বাসের সুযোগ দিলেন। আপনি ভক্তি মতে আপনাকে সবাই বিশ্বাস করে, শ্রদ্ধা করে, আপনি সেই সুযোগটা কাজে লাগালেন। সেই সুযোগ কাজে লাগিয়ে এক বাবা দিল্লিতে পাঠ করতে গেছেন। পাঠ করতে যাওয়ার পরে তিনি বড় মঠের মহারাজ, সেই কোটিপতি ভদ্র বিধবা মহিলাকে যখন উনি 50,000 টাকা বাটাই করে প্রণামী দিতেন, বলে না না মা, ভাগবত কথা তো বিক্রি হয় না, আরে ভাগবত পাঠ করে যদি টাকা নিতে হয় সেটা তো ঠিক না, তোমার কাছে রেখে দাও মা, গোবিন্দ সেবায় লাগিয়ে বলে চলে গেল। বাবা কত বড় পাঠ, কত বড় ত্যাগী। বলে মা তুই একদিন আশ্রমে আসিস। আশ্রমে আসার পরে তখন বলছে, বাবা আমি তো আপনাদের কোনো সেবা দক্ষিণা দিতে পারলাম না, আমার তো খুব ইচ্ছা মা, এক কাজ কর, এইখানে 2 লাখ টাকা ব্যয় ডিপ টিউবওয়েল যদি করে দিস, ডিপ টিউবওয়েল যদি এখানে করে দিস, তাহলে এখানে মানুষ পানীয় জল পেয়ে তোর দ্বারাই আত্মকল্যাণ হবে, তোর দ্বারাই। 2 লাখ টাকা চেক দিয়ে দিল। দেওয়ার পরে 1 মাস পর দেখতে এসছে যে কলটা কোথায় কি বুঝেছে, ওই কলের পাশে 20 জন নারী পুরুষ বসে গল্প করছিল। উনি ওখানে গিয়ে বসেছেন, মহারাজ কখন বেরোবে, প্রণাম করবে। ওই 20 জন নরনারী বলছেন কি আমার খুব সৌভাগ্য, বাবাজির আশ্রমে একটা ডিপ টিউবওয়েল আমি খুঁজে দিতে পেরেছি। 20 জন বলা বলি করছে, 20 জনের কাছ থেকে ওইভাবেই পাঠ করে টাকা নিয়ে পরে বসে 2 লাখ টাকা করে 20 জনের কাছে নিয়েছে কলের নাম করে। ভক্তি পথে এটাও সম্ভব। কখন হয় জানেন? ভক্তিকে অবলম্বন করে যখন নিজের যশ খ্যাতি অর্থ বিত্ত ভোগের বাসনাগুলো ভেতরে থাকে, এটা ভক্তির থেকে অনাত্ম, ভক্তি থেকে এটা ওঠে, ভক্তির থেকে এটা ওঠে। এখন প্রায়শ সাধুদের মধ্যে এই দুরবস্থা। বাইরে নিষ্কিঞ্চনের ভাব, বাবা আমার কিছুই চাই না, অর্থবিত্ত চাই না, ভেতরে ভেতরে গিজ গিজ করছে নিজের কামনা বাসনা অর্থের সম্বন্ধ। এগুলো ভক্তির থেকে খুব সাবধান। ভক্তি পথে যদি আসেন আর এই সব ভেতরে যদি থাকে, স্বতন্ত্র অন্যতা স্বতন্ত্র কাম অনধ্যাদি যার দাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ হয়ে গেল। ভক্তি পথ আর আপনার এগোতে দিল না, তখন আপনি পড়ে গেলেন। তবে এর হাত থেকে উদ্ধার হওয়ার একটাই পথ, কাম ক্রোধ সাধকের কিবা সে করিতে পারে যদি হয় সাধুজনার সঙ্গ। এই কথা বলে উত্তরগুলো একটু সংক্ষিপ্ত দিয়ে পাঠ শেষ করি। কি বলা হলো? এই সমস্ত কাম আপনার থাকবে না, কাম
ক্রোধ আপনার থাকবে না যদি সাধুজনার সঙ্গ হয়। কি বলছেন? অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার দাম ভক্তি পথে সদা দেয়, কাম ক্রোধ সাধকের কিবা সে করিতে পারে যদি হয় সাধুজনার সঙ্গ। ওদের একটু থামানো না। কি বলছেন? সাধু সঙ্গ যদি হয়, আবার লক্ষ্য করুন, তাহলে আপনার কামনা বাসনা হাত থেকে আপনি বেঁচে গেলেন। এখন তো দাদাই উঠে প্রশ্ন করবে, দাদা তাহলে আপনাদের সঙ্গে এতকাল করে কাজ হলো না, মানে আপনারা তাহলে সাধু না? এত ভাগবত পাঠে যায়, এত যাগযজ্ঞ যায়, পরিবর্তন হলো না? আমি আপনাদের একটু মূল মন্ত্র জানিয়ে দেই, সব জায়গায় গেলে কাজ হবে না। সব সঙ্গ সাধু সঙ্গ না। সব সঙ্গে হরিকথা শুনলেই, সব সঙ্গে গেলেই কাজ হবে না, বরঞ্চ আপনার বিপরীত ঘটনা ঘটে যেতে পারে। এই বাক্যে একটু গভীরের কথা বলতে গিয়ে যেন আপনাদের মনে সংশয় না হয়। সৌহরিমুনি 10,000 বছর বৃন্দাবনের কালিয়াঘাটদের নিচে তপস্যা করছে। 10,000 বছর? যোগী তো তার যোগ বলে 10,000 বছর তপস্যা করছে। নাম সৌহরি ঋষি। ঋষিকা সাধারণ নাম। দুটো মাছ চোখ খুলে দেখলেন জলের মধ্যে দুটো মাছ রমণ ক্রিয়া করছে, তাতে তার কাম জেগে গেল। উপরে উঠে মানদাতার 50টা মেয়ে বিয়ে করে সংসার পাতিয়ে দিল। এতখানি জল ঘোলা করলো, জলের ভেতরে গিয়েছিল যাতে বাইরের কামনা বাসনা আমাকে আক্রান্ত না করে। এই জন্য হচ্ছে মনে যদি কামনা থাকে, জলের তলে ডুব দিয়েও লাভ নেই, উঁচুই উঠেও লাভ নেই। ওই যে চিত্ত শুদ্ধির কথা বলেছিলাম, যদি না হয় উপরে উঠেও লাভ নেই, জলের তলে গেলেও রেহাই পাবেন না। বেটা 50টি বিয়ে করে ঘুরিয়ে ফেললো জলের তলে। কিন্তু একজন সাধুর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা পতিতা গিয়েছিল, বারবনিতা। তার রূপে অনেক যুবক, অনেক বিলাসিত জমিদার পথে নেমেছিলেন। তিনি হলেন লক্ষ্মীরা। আফগান থেকে আমদানি হয়েছিল 1 লক্ষ হিরে। এক জায়গায় করলে যদি হয়, লক্ষ হীরার যৌবন ছিল, চিকুরো চাচরো কেশ, বিলাসী পুরুষের মন হরণ করত। হরিদাস ঠাকুর বেনাপোল জঙ্গলের মধ্যে বসে নাম করেন। আশ্চর্য হতে হয়, নাম করার সন্ধ্যাবেলা যে যা দিয়ে দেয়, 2-1 বাড়ি ভিক্ষা করে ওইটা ফুটিয়ে জঙ্গলের মধ্যে নাম করছে। গুহার মধ্যে পড়ে হরিদাস মানুষকে দেখাচ্ছেন একটা নেমটি করা। রামচন্দ্র খা বৈষ্ণব বিরোধী বলল, লক্ষ্য এরা তোমাকে আমি লাখ লাখ টাকা দিয়ে, সোনা দানা দিয়ে ভরিয়ে দেব, যাও ওই হরিদাসের চরিত্র হনন করো। বললো মাত্র 3 দিন সময় দিন, আমার মাত্র 3টে দিন আমাকে সময় দিন। আমি ওকে যদি না নামাতে পারি, ওকে স্খলন না করাতে পারি, আমি লক্ষ্য হীরায় না রে। আমার এই মুখ থেকে কত জমিদার বিলাসী পুরুষ পথে নামলো। প্রথম দিন অলঙ্কার সেজে গুজে গিয়েছে, নীরবে নিভৃতে জঙ্গলাকের মধ্যে হরিদাস আপন মনে তার ভগবানকে ডেকে চলেছে। লক্ষ্য হীরা তার রূপের ছলকানিতে, চমৎকারিতে নূপুরের ধ্বনি তুলে গেল। যাওয়ার সাথে সাথে ভাবলো আমার রূপ দেখলে তো তাকিয়ে থাকবে। রূপ দেখে ইশারা করে বলছেন, বসো, আমার একটা সংখ্যার নাম আছে, এটা পূরণ করেই আমি তোমার বাসনা পূরণ করবো, একটু বসো। এই নাম করতে করতে বিবাহ বলি শেষ হয়ে গেল, ভোর হয়ে এলো। বলেন, আজকে রাতটা তো আমার কাজ করালো না, তুমি কাল এসো, কাল তোমার মনোবাসনা পূর্ণ হবে। উনি এসে ভাবছেন, এই রূপ, এই জঙ্গল, আমার দিকে একবারে ভালো করে তাকাচ্ছে না। কে নেংটি করা সাধু? কে আমার দিকে ভালো করে তাকায়ও না। মনে মনে ভগবানের দিব্য নাম জপ করে চলেছে। জপ করতে করতে ভোরবেলা ভগবানকে বলছে, প্রভু, কামালের মতো এই জঙ্গলে বসে হৃদয়ে তোমার নাম করছি। প্রভু, আমি বিন্দু যদি তোমার ভজন করে থাকি কিঞ্চিত, আমার সেই সুকৃতি ফলটা আমি ওকে দিলাম। লক্ষ্য হীরাকে তুমি ওকে উদ্ধার করো, তুমি ওকে কৃপা করে ওর মনের বাসনাটা পরিবর্তন করে দাও প্রভু। ভগবানের চরণে শুদ্ধ ভক্তের প্রার্থনা নিবেদন হলো। লক্ষ্য হীরা 3য় দিন ভাবছে, আমি তো এই বেশ্যার রূপে
অলংকার রূপে অলংকার হয়ে যায়, পোশাক মনে হয় এত রূপ অলংকার ভালো লাগে না। আজ আমি এক কাজ করি, অলংকার গুলো খুলে থই। আজ আমি দামি শাড়ি পরবো না, আজ আমি গৌরীক রঙের একটা সাদা বসন করবো, একটু আলতাটা পায়ে দিয়ে যাবো। আর উনি দেখেছি তুলসীকে বারবার প্রণাম করেন। আমি গৌরী বেশ ধরে এই যে দুদিনে তার পাশে গেছে না, 2 দিনের সাধু সঙ্গ হয়েছে, ওই 2 দিনে সংক্রামিত হয়েছে তার চিত্ত শুদ্ধিটা। বাবা এই যে ভাইরাসটা, রোগ ব্যাধি, ছোঁয়াচে রোগ যাকে বলি, সংক্রামিত রোগ, একজনের হলে তার পাশে গেলে তার ভিতরে যায় না রোগটা। হরিদাস ঠাকুরের শুদ্ধ হরিনাম, শুদ্ধ ভগবত ভক্তি এই 2 দিনের তার অঙ্গের বাতাসে শুদ্ধ সৎসঙ্গ দ্বারা ওর চিত্ত আক্রান্ত হয়ে গেছে। ওইখানে গিয়ে তুলসীকে প্রণাম করে বসেছে। বসার পরে লক্ষ্যহীরা লক্ষ্য করলো তার চোখ দিয়ে যেন দর দর করে 2 ফোঁটা অশ্রু বাষ্প হয়ে বেরিয়ে যেতে চাইছে। আমি তো কোনোদিন কাঁপিনি, আমার চোখে কেন জল, আমার মনটা এত উদালা হচ্ছে কেন? আমাকে 2 দিন একা পেয়ে উনি আমার দিকে তাকাননি, কেই নেই। ওই নাম করতে করতে হরিদাস ঠাকুর চোখের জলে ভাসতে ভাসতে ভোরবেলা বাবার চরণে লুটিয়ে পড়ে বলছেন, বাবা বাবা আমাকে উদ্ধার করো। আমি অনেক বেঁচেছি, গেয়েছি, কিন্তু হরিনামে যে এত আনন্দ আমি উপলব্ধি করিনি। বাবা এই আনন্দ আমি জীবনে পাইনি, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো তুমি। হরিদাস ঠাকুর বললেন, মা তোর সাথে আমার এই মিলনটা হওয়ার জন্যই আমি 3 দিন এখানে আসে, আমি চলে যেতাম মা। তুই যেদিন এসেছিস আমি তোর মনের বাসনা জানি, কিন্তু আমি যাইনি কেন জানি? আমি আমার ভগবানকে চোখের জলে জানিয়েছিলাম, প্রভু ওকে সুমতি দাও, ওর চিত্তকে তোমার প্রেমে আক্রান্ত করে দাও। ভালো হয়েছে মা, তুই মাথা মন্ডন করে এইখানে বসে লক্ষ নাম জপ কর। আমি আশীর্বাদ করলাম, একদিন লক্ষ লক্ষ মহন্ত সাধু তোর চরণে এসে লোটাবে, তুই পরম মহন্তি হয়ে যাবে। এই হয় ওখানে সৌভরি ঋষির পতন হলো, দেবরাজ ইন্দ্রের পতন হলো অহল্যাকে থেকে, ব্রহ্মা ও কামের দ্বারা শুনল। হরিদাস ঠাকুরের কাছে এসে লক্ষ্য হীরা শুদ্ধ হয়ে গেল। এই জন্য তার মুখে হরি কথা শুনতে হবে, সেই সাধুর মুখে সঙ্গ করতে হবে, সেই সাধুর যার ভেতরটা চিত্ত শুদ্ধি হয়েছে, যিনি যশ খ্যাতি লোভ ঠকানোর কপটতা বুদ্ধি নিয়ে চলেন না, যার চিত্তটা স্বচ্ছ সুন্দর নিষ্কপট, এই জাতীয় ভজনানন্দে নির্মল চরিত্র, সুন্দর সাধু সঙ্গ যদি কোনদিন হয়, তখনই পরশ পতনের মতো আপনি শুদ্ধ হতে বাধ্য। শুদ্ধ আপনার জীবন হবেই। এই দেখুন ঘটনাটা আমি প্রতি একবার করে বলি প্রতিটা আসরে। আমাদের এই কলকাতার এক রাজ পরিবারের মেয়ে, মা যৌবনাবতী উচ্চ শিক্ষিতা রাজ পরিবারের মেয়ে, কলকাতা জমিদার বংশের মেয়ে, 16 বছরের যুবতী সুন্দরী, কি একটা সংস্কারে সে সমস্ত সংসারের সত্য ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেল। আর কালীয় ভাবতে সিদ্ধ জগদীশ বাবা ওখানে বসেছিলেন। জগদীশ বাবাকে প্রণাম করে বলছে, বাবা আমাকে কৃপা করুন, আমি রাজ পরিবারের মেয়ে, সব ফেলে চলে এসেছি বৃন্দাবনে, রাধারানী ভজন করবো, আপনি আমায় কৃপা করুন। বাবাজি একটু মুখের দিকে তাকিয়ে বলছে, করেছিস কি মা? এই রূপ যৌবন নিয়ে তুই বৃন্দাবনে এসেছিস, টিকতে পারবি না। মা তোকে শ্রীগাল করে, বনের বাক্স তো বনে নেই, বৃন্দাবনেও আছে, তুই চলে যা মা। আসলে বাবাজি তাকে ফেরত পাঠাতে চান না, পরীক্ষা নিচ্ছেন ও কি বলে। মনে মনে বললেন, বাবা সব ফেলে এসেছি যখন আর যাব না, আপনার কৃপা না পাওয়া পর্যন্ত, ঠাকুরানীর কৃপা না পর্যন্ত আমি বৃন্দাবন ছেড়ে যাব না। ঘরে গিয়ে কি করলে জানো মা? একটা চট গায়ে দিয়ে নিজের যৌবনটা দুটিটা ঢেকে রাখলো। সারাদিন হরিনাম করতো, সন্ধ্যার একটু আধার নামলে ওই সিদ্ধ বাবার দুধ থেকে ধুলি মেখে বাবাকে প্রণাম করে চলে আসতো। মেয়েটা 1 মাস আসেনি। বাবা বলছে, তাহলে কলকাতায় কোনে চলেই গেছে মেয়েটা। না, 1 মাস পর বাবার সামনে মেয়েটা দাঁড়ালো, কিরকম জানে? সারা খায়ে তার বল বলে খা,
এই ঠোঁটটা চোখটা বাদে সারা দেহে পোড়া ঘা, বল বলে ঘা, এরকম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাড়গুলো বেরিয়ে গেছে। বলে কে মা, তোর বক্স হয়েছিল, তোর কি গা ফুলিয়ে গিয়েছিল? মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে দুলতে দুলতে দাঁড়াতে পারছে না, বলে বাবা চিনতে পারছে না, আমি সেই কলকাতা থেকে এসেছিলাম, সেই মেয়ে। ও তুই 1 মাস আসিসনি কেন মা? তোর এই অবস্থা কি করে, তোর রূপ যৌবন কোথায় গেল, তোর গায়ে বল বলে ঘা ফুলে গিয়েছিলি? বললাম না বাবা। কি হয়েছিল বলবি তো? বাবা যেদিন বললেন এই ভরা রূপ যৌবন ভজনের পথে বাধা, রাধারানীর চরণ চিন্তার পথে বাধা, আমি চিন্তা করলাম যৌবন তো দুদিনেই ফুরিয়ে যাবে, তবে যৌবন যদি বাধা হয় ভজনে রেখে রেখে লাভ কি? তাই বাবা আমি কুটিতে একটা পাত্রে আগুন জ্বালিয়েছিলাম, গরম কয়লার আগুনে একটা শিক গরম করে আমি চোখ আর ঠোঁটটা বাদে সমস্ত যৌবনটাকে আগুনে পুড়িয়ে ভাগ করে দিয়েছি বাবা। এই জন্য 1 মাস আমি আসিনি। সিদ্ধ বাবা ওর দিকে তাকিয়ে বলছেন, ভজন করবি বলে যৌবন আগুনের শাখা দিয়ে পুড়িয়েছিস মা? আয় মা আমার কাছে নাই। নিজের ভরা যৌবনকে অগ্নিতে যারা পোড়াতে পারে, ভেতরটা বাইরেটা অহংকারটা গর্বটা না পোড়ালে ভগবানের ভজন হয় না। আমি তোকে কৃপা করব। এমন কৃপা করেছিলেন, মেয়েটা অনেক উপরে গিয়েছিল, কোন পুরুষ আর জীবনে তার থেকে ফিরে তাকায় না। আমরা পারবো না। এই জন্য বাবা একটা নিবেদন করছি, যাদের ভিতরে, যে সাধুর ভিতরে শুদ্ধ ভজন আছে, যারা ব্যবসায়িক সাধু না, যারা নিজের মান যশ খ্যাতি, যারা নিজে ভজন করে না, অন্যকে ভজনের উপদেশ দেয়, যাদের চিত্ত শুদ্ধি না, এমন সাধু সঙ্গ করলে হিতে বিপরীত হয়ে যাবে আপনার, তার ভাবনাটা আপনার ভিতরে আক্রান্ত হবে। এই জন্য যে যেমন সাধু সঙ্গ করে তার ভিতরে ততোধিক নরেন তত্ত্ব বিবেকানন্দ হতে পারে রামকৃষ্ণের ছোঁয়ায়, তাছাড়া সম্ভব নয়। এই জন্য আপনাদের একটু নিবেদন করব, সঙ্গ সবখানে করা যাবে না। এই তো 13 বেজে গেল, সঙ্গ সব করা যাবে না, কারণ সংক্রামিত হবার সম্ভাবনা থেকে যাবে। বলছেন সাতাম প্রসঙ্গনাম বীর্যসং বিদঃ, যার ভিতরে ভজন আছে, নিষ্ঠা আছে, সচ্চরিত্রতা আছে, তার সঙ্গ করলেই সংক্রামিত হবে তার গুণগুলো আপনার মধ্যে। অসৎ সঙ্গের দ্বারা যদি ভজন না থাকে, নিষ্ঠা না থাকে, তার সঙ্গ করলে কিন্তু পতনের সম্ভাবনা অবশ্যম্ভাবী হয়ে যাবে। এই জন্য বাবা একটু দেখে শুনে দীক্ষা শিক্ষা ভজন করে এগোতে হবে। এখানেই বলা হয়েছে শতং প্রসঙ্গনাম বিবিধ সংগীত। আমি মনে হয় একটু আপনাদের জানাতে চেষ্টা করেছি, সকলের হরিকথাতে পরিবর্তন হবে না, সকলের হরি নামে পরিবর্তন হবে না। কারণ চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে ঝাড়িখণ্ডের পথে হরিনাম নিতে নিতে সামনে বাঘ পেয়ে মহাপ্রভু বলছেন, বাঘ পৃথিবীতে কোন ভগবানের লীলায় এমনটা আমরা পাইনি। লতা পাতাকে বৃন্দাবনে কৃষ্ণ প্রেম দিয়েছে, কিন্তু বাঘকে দিতে পারেনি। চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে ঝাড়িখণ্ডের পথে চলেছেন। হঠাৎ কীর্তনে প্রেমামর্ত মহাপ্রভুর চরণটা লেগে গেল বাঘের গায়ে লেগে গেল। বাঘটা যখন তার হিংস্র থাবা নিয়ে মহাপ্রভুর দিকে গিয়ে, এই জায়গাটা বিলটি গ্রাম, এখনো সেইখানে মহাপ্রভুর পদচিহ্ন, বাঘের চিহ্নটা, ওই পাহাড়টা গলে গিয়ে বাঘের চিহ্নটা, সাপের চিহ্নটা আছে, যেখানে দাঁড়িয়ে মহাপ্রভু সাপকে বাঘকে কৃপা করেছিলেন। তো বাঘকে মহাপ্রভু দেখে বলছেন, ব্যগ্র কৃষ্ণ কহ। বাঘকে কোনদিন বলানো যাবে কৃষ্ণ? হিংস্র শপথ সংকর যুক্ত জানোয়ার মহাপ্রভুকে যেই বললেন কৃষ্ণ বলো, বাঘটা দুবাহু তুলে মহাপ্রভুর সাথে নৃত্য করে কৃষ্ণ বলতে লাগলো। বনের বাঘও কৃষ্ণ বলতে লাগলো। শুধু কি তাই, অনেকগুলো হরিণ এসে বাঘের মুখে চুম্বন করছে। মহাপ্রভুকে ঘিরে সাপগুলো, হরিণগুলো, বাঘগুলো কীর্তন করলো। এটা আষাঢ়ে গল্প নয়, মহাপ্রভুর ঘটে যাওয়া বিলুটি গ্রামে এখনো প্রভুর চরণ চিহ্নটা করে দিয়েছিল, বাঘের পদ চিহ্নটা এখনো সেখানে পূজিত হয়। বাঘ যদি হিংসা বলে কৃষ্ণ বলে, কি ঘটলো জানেন?
মহাপ্রভুর সাথে বাঘগুলো যাচ্ছে বৃন্দাবনে। মহাপ্রভু বলছে তোরা জঙ্গল ছেড়ে আসিস না, তোরা এখানেই থাক, আমি তোদের আশীর্বাদ করলাম, তোদের কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রাপ্তি হোক। এই মহাপ্রভু প্রেম দিয়ে গেলেন, বাঘগুলো আর হিংস্র জীবজন্তু শিকার করে না। প্রভু যে পথ দিয়ে চলে গেছিলেন ওই পথে তাকাতে তাকাতে চোখের জল ফেলতে ফেলতে 1 মাসের মধ্যে তারা জৈব কোষ ছেড়ে মহাপ্রভুর পরম ধামে চলে গেল। বাঘের হলো না শুধু আমার সাধু সঙ্গ হয়নি। আপনি ভজন সাধন দীক্ষা নেওয়ার পরেও যদি দেখেন আপনার কুপথে, পাপের পথে, অপরাধের পথে মনটা চলছে, জানবেন আপনার যথার্থ সঙ্গ হচ্ছে না। যদি উপযুক্ত সঙ্গ হয় অবশ্যই আপনার পরিবর্তন হতে বাধ্য। এইটুকু বলার সাথে সাথে দাদা প্রশ্ন করেছেন এবার একটু আমার পায়ের তালে অনন্ত যদি হয় সাধুজনার সঙ্গ। আচ্ছা, যোগের উপরে একটু লবণ দিলে আর কোনো চেষ্টা করা লাগে ওকে বশ করতে? লাগে কি বাবা? লাগে না। এমনি যদি সাধু সঙ্গ হয় তখন আপনার কাম ক্রোধ গুলো ছুটবে ভগবানের দিকে, প্রেমের দিকে, আর ভোগের দিকে ছুটবে না। কত লক্ষ লক্ষ নরনারী যে পরিবর্তন হয়ে গেল শুদ্ধ আচার্যের সান্নিধ্যে, শুদ্ধ ভগবান ভক্তের কৃপায়। আপনাদের আমেরিকার একটা কথা বলি, ওইখানে ইসকনের একজন মাতাজি ছিলেন, অত্যন্ত সুন্দরী যুবতী। ওই অফিসের, যার অফিসে উনি কর্তব্যরত, অফিসের বস তার জন্মদিনটা গোপনে জেনে গাড়ি পাঠিয়ে দিল, তাকে উপহার পাঠিয়ে দিল। যখন উপহার পাঠিয়ে দিল, গাড়ি পাঠিয়ে দিল, মেয়েটা বারবার বলছেন আমাকে এসব পাঠাচ্ছেন কেন? দেখা করলো, বললো তোমাকে চাই, যে কোনো রূপে তোমাকে চাই, আমি বাড়ি গাড়ি কোটি কোটি ডলার আমার স্ত্রীকেও ত্যাগ করে দেবো, তোমাকেই আমার চাই। উনি ভাবলেন এর মতিভ্রম হয়েছে। উনি বললেন আমার পেছনে এই অর্থ ব্যয় করবেন না। এদিকে লক্ষ্য করুন, বললেন অমুক দিন অমুক নাম্বার হোটেল কক্ষে আপনি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। মেয়েটা রূপ দেখিয়ে দিল, গাড়ি চড়ে একবার ফুলের তোড়া হাতে নিয়ে পরম আনন্দে যাচ্ছে, ভোগ করতে যাবে। এতদিন তার স্বপ্নটা পূর্ণ হবে। এই দরজা খুললো, দেখলো সামনে একটা কঙ্কাল সার, যৌবন নেই, রূপ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে দুর্গন্ধ দাঁড়িয়ে আছে। কে আপনি? এখানে তো আপনার থাকার কথা নেই, সুন্দরী কোথায়? বলে ভালো করে তাকিয়ে দেখুন, আমি সেই। তুমি সেই তো, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, তোমার সৌন্দর্য কোথায় গেল? বলে এদিকে আসো না। ও করেছে কি, ওই কিছু স্টিলের পাত্রের ঢাকনা তুলে দিয়েছে, একটাতে বমি, একটাতে মলমূত্র, এইগুলোই সব ধরে রেখেছে। আসলে ও মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে বললো 15 দিনে আমার শরীর থেকে রক্ত কলেরা বমি হয়ে যাতে শরীরটা হাড়ের মতো হয়ে যায়, আমার এই স্বাস্থ্য, আমার এই জ্যোতি কমে যায়, আমাকে দেখে যাতে যাতে চিৎকার করে ওঠে কেউ, ভয়ানক ভাবে আমার রোগটা করে দিল, তবে আমি মরে যাই, ওনাকে বাঁচাতেই হবে আমার, নালে ওনার সংসার, ওনার জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাই হবো আমি। তাই মেডিসিন বিভাগের পরামর্শে ও দেহ থেকে যে বমি বেরিয়ে গেছে, মলমূত্র বেরিয়ে গেছে, একটা পাত্রে ধরা ছিল, তাতেই ওর এই যৌবনটা আজকে বলা হয়ে গেছে। বললেন আমার ভেতরে যা কিছু সৌন্দর্য ছিল, যা থেকে আপনি মোহিত হয়েছিলেন, সেগুলো এই ভোগ করুন। চিৎকার করে উঠে বললেন তোমাকে ভোগ করার স্ত্রী আমার নেই। বলে আমার ভেতরে তো এইগুলোই ছিল, মলমূত্র এইগুলোই ছিল, বমি এইগুলোই তো আমার ভেতরে, একটু উপরে চামড়া দিয়ে ঢাকা ছিল, সেইগুলোই তো এই। এটা কি একবার ভাবি আমরা? এই জন্য সঙ্গে সঙ্গে সেই মাকে প্রণাম করে বললেন আমার ভুল হয়ে গেছে। বলেন আপনার জন্য আমি এই করতে বাধ্য হয়েছি, দয়া করে ফিরে যান। যদি উপযুক্ত সচ্চরিত্র সাধু সঙ্গ হয় না, বাঘ যদি প্রেম পেয়ে যায় মহাপ্রভুর কৃপায়, আপনিও পেয়ে যাবেন। এইখানে আপনাদের বলি, দাদা প্রথম প্রশ্ন করেছেন ইসকন ভক্তরা গিয়ে বললো কালীর ছবি নামিয়ে নাও, কৃষ্ণের ছবি একমাত্র রাখতে হবে, আর কোন ছবি রাখা যাবে না। এই দুটো অর্থ। এক, যাদের কাছে কৃষ্ণ ব্যতীত অন্য কোন বস্তু জগতে আছে তারা প্রকৃত বৈষ্ণব না। কথাটা পরিষ্কার হলো না? লাল চশমা চোখে দিলে আপনি পরিধির সমান যেদিকে তাকাবেন কি দেখবেন? লালই তো দেখবেন।
যিনি প্রকৃত কৃষ্ণচরণে ভক্তি লাভ করে বৈষ্ণব হয়েছেন, তার কাছে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। একটা বৃক্ষকেও তিনি কৃষ্ণ দেখবেন, একটা ধূলিকণাকেও তিনি কৃষ্ণ দেখবেন। ওখানে শিবকালী দেখবে কোথায়? আসলে তিনি বৈষ্ণব স্তর স্থানে উঠতে পারেন। তার মানে কি? এটা ঠিক উপযুক্ত নিষ্ঠাবান বৈষ্ণব ভগবান যার উপাসনা করেন, তার ছাড়া তিনি ৮-১০টা ওইখানে বিগ্রহ রাখবেন না। এটা যেমন সত্য, মহাসত্য একজন বৈষ্ণবের কাছে কৃষ্ণ ছাড়া এই জগতে দ্বিতীয় কোনো বস্তুই নাই, তো সেখানে কালী শিব সে কি দেখবে? আচ্ছা, জটিলা কুটিলা যেদিন রাধারানীকে ধরিয়ে দেবে বলে দেখতে গেল, সেখানে কৃষ্ণ কি রূপ ধরলো? কালী রূপ ধরলো। তো কৃষ্ণই তো কালী হলো নাকি? কৃষ্ণই কালী হলো। তার মানে এই দৃষ্টিভঙ্গি যদি থাকে, এই জগতে আমার কৃষ্ণ ছাড়া আর কোন দ্বিতত্ত্ব জগতে ইনি বৈষ্ণব। এখানে দ্বন্দ্ব থাকবে দাদা? যা দেখবে বৃক্ষটাও কৃষ্ণ, তাহলে তার কাছে আবার আলাদা তত্ত্ব কোথায়? দ্বিতত্ত্ব এলো কোথায়? যিনি বলেন এটা কালী, এটা শিব, এটা অমুক তমুক, জানবেন তার বৈষ্ণবত্ব পরিপক্ক এখনো হয়নি। আপনার জানলে অবাক হবেন, যিনি বলেছেন কালীর ছবি নামান, মহাপ্রভু দক্ষিণ ভারতে শ্রীগালী কালী মন্দিরে হরিনাম করেছিলেন। চৈতন্য মহাপ্রভু ওইখানে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন। কোন বৈষ্ণব দেবদেবীকে যদি নিন্দা করে, শুনে রাখুন, কোন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি দেবদেবীর নিন্দা করে, সেই মুহূর্তে তার পূর্ব জন্ম বর্তমান জন্মের যত সাধন ভজন সুকৃতি ওই মুহূর্তে নষ্ট হয়ে যায়। কিন্তু কথা আছে, কোন দেবদেবী সে নিন্দা করবে না, আবার দেবদেবীর আলাদা করে স্বতন্ত্র সে পূজা পার্বণ করবে না, কিন্তু কৃষ্ণকে সর্বত্র দর্শন করে সবাইকে সম্মান করবে, কারণ কৃষ্ণ ব্যতীত। আচ্ছা, এই বিদ্যুতের দ্বারা, প্রবাহ বিদ্যুৎ শক্তির দ্বারা ফ্যান চলছে, টিভি চলছে, লাইট জ্বলছে, ওই একই শক্তি বিচিত্র ভাবে তো প্রকাশ হচ্ছে। এতে কি শক্তির আলাদাত্ব আছে? ফ্যান চলছে আলাদা শক্তিতে, বাল্বটা চলছে, সাউন্ডটা চলছে কি আলাদা বিদ্যুতের আলাদা আলাদা শক্তি? কিন্তু বৈচিত্র্য আছে। তার মানে একই ঈশ্বর বিভূতি মার্গে বহু হয়েছেন, একমেব অদ্বিতীয়ম। এটা হলো বেদের মন্ত্র। এক হয়েও তিনি বহু হয়েছেন। আবার বহু থেকে সনাতন ধর্মের মৌলিক তত্ত্ব কি? একত্বের মধ্যে বহুত্ব, বহুত্বের মধ্যে। আমি একটা দৃষ্টান্ত দেই, বৈষ্ণবের দৃষ্টান্ত। দাদা বললেন যে এইখানে নারী পুরুষ, সুন্দরী অসুন্দরী আমরা যারা আছি, আমাদের বয়সের পার্থক্য, বর্ণের পার্থক্য, রঙের পার্থক্য, উঁচু নিচু পার্থক্য আছে। আত্মার মধ্যে কি ওই পার্থক্য গুলো আছে? এখানে যারা আছে তাদের আত্মায় কি কোনো পার্থক্য আছে? একটু কথা বলবেন, আছে কি? তাহলে আত্মা যদি সবার ভিতরে একই হয়, এক ঈশ্বর বহু রূপে বিভাজিত হলেও ঈশ্বর দ্বিতীয় নাম। হিন্দুদের বৈদিক সনাতন সভ্যতা বলছে একমেব। এই বহুতা বিভাজন যার আছে, সে কোনো বৈষ্ণবত্বে উত্তীর্ণ হতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন ছিল দাদার কি যেন, অনেকগুলো করে বসেছেন উনি বলছেন মৃত্যুর পরে এই যে উত্তর মুখ এবং দক্ষিণ মুখ একটা প্রসঙ্গ এলো। আমি আপনাদের একটু বলি, যতদিন বর্ণাশ্রম ধর্মে আমরা থাকবো, ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, এই তো এই বর্ণাশ্রম ধর্মে যতদিন থাকবো, দাদার বেদের কথাই বলি, বেদ বলেছে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বেদে বিভাজন করা আছে বর্ণে, এবং এক এক বর্ণের জন্য এক এক শাস্ত্রে নির্ণয় করা হয়েছে। শাস্ত্র ৩ প্রকারের, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। বর্ণ ৪ প্রকারের। এক এক বর্ণের জন্য বেদ। সামবেদীয় কারা? ব্রাহ্মণ যারা, যোগী দেবনাথ যারা, এরা সামবেদীয় মতে চলবে, এরকম বলা আছে। এই জন্য দেবনাথ বা ব্রাহ্মণ বংশের যারা মারা যায়, তাদের মাথাটা দেয়া হয়, এটা সামবেদীয় সূত্রে উল্লেখ আছে। কিন্তু
দাদার প্রশ্নের উত্তর হলো সবার এক মাথা হবে, সবার একদিকে হবে। এই বর্ণাশ্রম ধর্মকে মহাপ্রভু গুড়িয়ে দিতে বলেছেন। সকলের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবানের দাস, আমাদের আলাদা কোনো বর্ণ আশ্রম এগুলি যতদিন থাকবে ততদিন এই যন্ত্রণা আপনি কমাতে পারবেন না। আপনাদের মনে যদি প্রশ্ন থাকে, সারা পৃথিবীতে চারটি বর্ণ আছে। যারা বুদ্ধিজীবী তারা ব্রাহ্মণ, যারা দেশ রক্ষা করে সৈনিক তারা ক্ষত্রিয়। কোথায় নেই? আমেরিকায় নেই এই বিভাজন গুলো। যারা ব্যবসা করে তারা বৈশ্য, যারা তিন জাতির সেবা করে, ড্রেন পরিষ্কার করে, ল্যাট্রিন পরিষ্কার করে, অন্য জাতির সেবা করে, জুতো সেলাই করে, এই চারটি বিভাজন সবখানে আছে। শুধু নাম দেওয়া হয়েছে আমাদের বেদে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মহাপ্রভু এসে বললেন আমি বন্যা দিয়ে গেলাম, প্রেমের বন্যায়। এই জন্য আশ্চর্য যে আমার বাড়ি কালী পুজো, মেয়ের বিয়ে, আজকেও মারা গেল, কাল সকালে বলে 1 বছরে আর বিয়েও হবে না, কাল অসৌচ, 1 বছরে আর ভগবানের কালী পূজাও মায়ের পূজাও হবে না। এটা মহাপ্রভু বললেন ওই মরার পাশে বসে হরিনাম করাও যাবে, শ্মশান পর্যন্ত করা যাবে। আমি এবার যেটা আনলাম এটা বর্ণাশ্রমের অনেক ঊর্ধ্বে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমি ভাসিয়ে নিয়ে গেছি হরিনাম আর প্রেমে। আমি কথাটা আপনাদের বোঝাতে পারবো না যতদিন গোবিন্দের দাস না হবেন, যতদিন মহাপ্রভুর প্রেম ধর্মে দীক্ষা শিক্ষা না নেবেন, ততদিন এই জঞ্জাল সনাতন ধর্ম থেকে তাড়ানো যাবে না। আপনারা শুনলে আশ্চর্যজনিত হবেন, অদ্বৈত প্রভু তার মায়ের শ্রাদ্ধের দানের পাত্রটা উপযুক্ত ব্রাহ্মণদের সামনে হরিদাসের মাথায় তুলে দিলেন আর বললেন তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুকে এক মুঠো খাওয়াতে পারলে কোটি ব্রাহ্মণের সেবা হয়। তার মানে কি? তার মানে যে ভজে সেই শ্রেষ্ঠ, যে ভজে না তার ওই গর্ব করে লাভ নেই আমি অমুক তমুক। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, মাথা দক্ষিণ দিকে কি পূর্ব দিকে দিলে সামাজিক অসঙ্গতি হলেও আমি বলবো ওই দিয়ে উদ্ধার হওয়া যায় না। পূর্ব পশ্চিমে মাথা ঠেকালে কারো যে উচ্চ নিচ তার কর্মের দ্বারাই তার জীবনের গতি হবে, তার ভেতরের ভজন শুদ্ধতার দ্বারাই গতি হবে। তবে দাদার উত্তর বলে যায়, সামবেদীয় মতে ব্রাহ্মণ এবং যারা দেবনাথ বা যোগী তাদের মাথাটা মরার পরে সামবেদীয় সূত্রে আছে উত্তর দিকে দেওয়া। আমি আগেও বলেছি, যেদিন এই বর্ণাশ্রম ধর্ম ভাসিয়ে আপনি প্রেমে উত্তীর্ণ হতে পারবেন, সেদিন আর এই বিধিবিধান আপনার জন্য নয়। মানুষকে শোয়ানো মায়েদেরকে উপর দিকে দেয়, তাই তো দাদা? পুরুষদের বুকের দিকে দেয়। আসলে মায়েদের বক্ষটা, মায়েদের বুকে যে অমৃত দুগ্ধটা আছে, আমি আপনাদের একটা কথা বলে যাই, মায়েরা যেন কোনোদিন দণ্ডি খাটবেন না এবং কোন সাধুকে ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। মেয়েদের সাষ্টাঙ্গ প্রণাম নিষেধ। বঙ্গ বসুন্ধরার বুকে মায়েদের বুকটা রাখতে নেই। এই কথাটা কি করে বোঝায় আপনাদের? মেয়েদের সাষ্টাঙ্গ প্রণাম নেই। সাষ্টাঙ্গ প্রণাম মানে কি? পা থেকে মাথা পর্যন্ত লুকিয়ে মায়েদের কোন প্রণাম নেই। দণ্ডি খাটাটা এটা আমাদের বৈদিক সংস্কৃতিতে নাই। মায়েদের বুকটা যেন মাটির বুকে না পড়ে, মাটির বুকে না পড়ে। আর সাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে দেহের ধুলো মাখাতে হয়, জামার উপরে না। মলমটা লাগাতে গেলে চর্মরোগে চামড়ার উপরে মাখাতে হবে, জামার উপর মাখালে কাজ হবে? সাষ্টাঙ্গ প্রণাম মানে সাধুর ধুলোটা গায়ে মাখতে হবে। কবে সাধুর চরণধুলি মাখবো? আমার জামায় না, গায়ে। ওইটা মাখতে গেলে নাভির উপরে কোনো কাপড় থাকলে সাষ্টাঙ্গ প্রণাম হয় না। মোদিজি মাঝে সংবাদ মঠে গিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী, ওনাকেও নাভির উপর থেকে কাপড় খুলে প্রণাম করতে হয়েছে, উপর থেকে ধুলো গায়ে লাগাতে হবে, নাহলে প্রণাম করার দরকার নেই, আপনি যেই হয়। এই জন্য মায়েদের বুকটা নিচের দিকে দেওয়া হয় না। স্নেহময়ী, করুণাময়ী, বিশ্বধাত্রী মা বসুন্ধরা। এই জন্য সীতামার কথায় বসুন্ধরা ফেটে গিয়েছিলেন, মা আমি তোর দুঃখটা, তোর পরীক্ষাটা সহ্য করতে পারছি না, আমার বলে আয়। এই জন্য মায়েদের বোধ করি উপরের দিকে রাখা হয়, তাদের নিচের দিকে অর্থাৎ স্থিত করা হয় না।
আর এইসব বিধিবিধান গুলো আমি অন্তত দেখি না, এটা দেশাচার, আঞ্চলিক কালচার। এগুলো দাদাকে তো বলবো, আপনি এত বছর চেয়ারম্যান, আপনি কেন বৈদিক স্কুল খুলছেন না? কেন আপনি ভালো মাস্টার দিয়ে, পণ্ডিত দিয়ে এইগুলো পাঠ দিচ্ছেন? কি ভাগবত কথা এইসব বলার জিনিস না। আমি হারিয়ে যাচ্ছি, অন্যদিকে চলে যাচ্ছি, এটা ভাগবত কথা না। এই কথাগুলো শেখাতে হবে পণ্ডিতদের দ্বারা, স্কুল বিদ্যার মাধ্যমে। মুসলিম ধর্মের অগ্রগতির পেছনে তাদের ধর্মীয় শিক্ষা, সে বিতর্ক যাই থাক, তাদের ধর্মীয় জানার কাণ্ড হলো ধর্মীয় শিক্ষা। আর এই হিন্দুর বাড়িতে বাবা আহ্নিক করে না তো ছেলে কি ধার্মিক হবে? বাবাই কোনোদিন গীতা খুলে পড়ে না, বেদ খুলে পড়ে না, তো ছেলে মেয়ে কি শিখবে? কেউ কিছু করে না, রিমোট টেপে হরিনাম জপ করে না, রাত সন্ধ্যার পরে রিমোট টিপবে, হরিনাম জপ করে না। আরে নিজেরাই তো আহ্নিক করে না, বেদ গীতা পড়ে না, তো সন্তান শিখবে কি? এই অধমের লেখাপড়া খুব জানা নাই। আমার লেখাপড়ার কথা শুনলে আমাকে এখানে বসতে দেবেন কিনা সন্দেহ। কিন্তু আমার বাবা ক্লাস 2 তে যখন পড়ি, ভোর 3:30 ঘুম ভাঙিয়ে আসমান করে কোলে বসিয়ে গীতা পাঠ করাতেন, প্রদীপ জ্বালিয়ে। মৃত্যুর সময় বলে গিয়েছিলেন, প্রতিদিন গীতার একটা করে শ্লোক না পড়ে মুখে জল দিবি না। আমার পিতা চলে গেছেন ছোটবেলায়, আদর্শটা বলতে পারেনি। আমাদের গার্জেন যারা, তারাই তো জাগে না, তো প্রজন্ম কি শিখবে? কেউ তো করে না। এই জন্য আপনি আসারি ধর্ম আপনি নিজে করুন। দাদা আরো কি যেন প্রশ্ন করে গেছেন? হ্যাঁ, বাদুর উল্টো গুলো, এগুলো খুব নিচু বিষয়, এগুলো একেবারে অজ্ঞতার বিষয়, এগুলো দেশাচার, কালচার, এইগুলোর বিষয়। আসলে ওই যে বিড়াল বিভ্রাটের কথাটা তো আপনারা জানেন। বাবা শ্রাদ্ধ করতে বসছে, এখন ওখানে দুধ কলা আতপ চাল থাকে, একটা কালো বিড়াল এসে বারবার মুখ দিচ্ছে। তো তখন ব্রাহ্মণ বলছেন কি, একটু রাখুন। কালো বিড়ালটা একটা ঝুড়ি দিয়ে ঢেকে উঠে উনি মন্ত্র বলতে শুরু করেছেন। যার পিতার শ্রাদ্ধ ছিল তার নাতি ওখানে বসেছিল। তার বাবা যখন মারা যায়, শ্রাদ্ধে ব্রাহ্মণ বলছেন, বলো নম বিষ্ণু। বলে ঠাকুর মশাই একটা কাজ তো বাকি রেখেছেন। কি কাজ? বলে বিড়াল ঢাকা হয়। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিড়াল থেকে হচ্ছে এইবার নম বিষ্ণু বা ওম বিষ্ণু বলে। এটা কি হলো? বলে আমার ঠাকুর দাস শ্রাদ্ধে আমার বাবাও বিড়াল থেকেই নম বিষ্ণু বলেছিলেন। এই মাদুরটা উল্টানো, এগুলো এই দেশাচার, কালচারের, এগুলো বৈদিক সংস্কৃতি না, এগুলো বেদে নাই। এমনকি আপনাদের একটা কথা বলি, যে বাবা মা মারা গেল, রোগ হয়েছে বলে তার কাঁথা কাপড়, তার জামা ফেলে দিয়ে না। আশ্চর্য হচ্ছে কি জানেন? মহাপুরুষদের লাঠি জুতোগুলো গাছের ভিতর থেকে প্রণাম করি আমরা। মিউজিয়ামে যাই না, বড় বড় মহান ব্যক্তি সাধুদের লাঠি জুতো জামা, বলে কি বাবা মা মরে গেলে তার স্যান্ডেলটা, তার জামাটা কেচে বিধৌত করে, বিশুদ্ধ করে রেখে দিতে হয়, ওই স্মৃতিগুলো যেন তাদের জীবী বাঁচিয়ে রাখে। আমরা সব নদীতে ফেলে দিয়ে আসি। এমনকি যে খাটে শুয়েছিল, রোগ আমাদের হয়ে গেল, ওটাও দিয়ে দাও লোকদের। স্মৃতি বলতে আর কিছু নেই। এটা করা উচিত নয়। জন্মদাতা পিতামাতার তুলসীর মালাটাও পর্যন্ত অনেকেই গলা থেকে ফেলে দেয়। এগুলো সংরক্ষিত করতে হয়, এগুলো নষ্ট করতে নাই। কিন্তু এই ভাগবত জ্ঞানটা, পিতামাতার প্রতি শ্রদ্ধাটা, ভাগবত জ্ঞান না হলে তো আপনার রাখবে না। দাদা বলেছেন তিলকের কোন কোন কালো, কোন কোন গৌরী কেন? আসলে বিষয়টা হলো তিলক দুই প্রকারের। এক হলো গোপীচন্দন। এই গোপীচন্দনটা হলো গৌড়ীয় ইস্কন বা গৌড়ীয় মঠের যারা, তারা গোপীচন্দনটা বেশি ব্যবহার করেন। গোপীচন্দন মানে কি? গোপীরা কৃষ্ণ বিরহে যে চোখের জল ফেলেছিলেন, বৃন্দাবনের মাটিগুলো লাল গৌরিক কালার। বৃন্দাবনে যারা গেছেন, মাটিগুলো অনেকটা শ্বেত শুভ্র মতো, বালি বেশি তো, আর ওইখানে দেখলে লাল রং, বালির সাথে মিশে চিকচিক করে। গোপীর নয়নস্য মিশে যে পদ্মমাক্ত হয়ে গেছিল, ওটাই গোপীচন্দন। ওইটা মাথায় দেয় আর বলে, হে ব্রজের ধূলি, হে গোপীদের চোখের জল, আমি আমার অঙ্গে ধারণ করলাম, তোমাদের মতো যেন আমারও কৃষ্ণ অনুরাগ হয়। এটা হলো গোপী অনুরাগযুক্ত চন্দন। আর আমাদের যেটা দেখছেন বাবাজিরা, সেইটি হলো একটা জিনিস হলো
রাধাকুণ্ডে যখন মহাপ্রভু যায়, বৃন্দাবনের বিখ্যাত স্থান শ্যামকুণ্ড রাধাকুণ্ড, ওই রাধাকুণ্ডের রস, রাধাকুণ্ডের কাদা দিয়ে মহাপ্রভু তিলক করেছিলেন তমাল বৃক্ষের তলে। ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্য বৃন্দাবনবাসী বৈষ্ণবরা ওই রাধাকুণ্ডের মাটিতে, একই বৃন্দাবনের মাটি, রংটা কালো। মহাপ্রভু সেই স্মৃতি রক্ষার্থে তারা রাধাকুণ্ডের রসটাই মাকে, তার রংটা কালো, কিন্তু উপরের মাটিটা গৌরী। যদিও এখানে রঙের পার্থক্যটার মধ্যে আলাদা কিছু নেই। আমার দাদাকেও একটু বলি, এক এক সম্প্রদায়ের আবার এক এক রকম তিলক আছে। গৌরী ও বৈষ্ণবের একরকম, স্কন্দের একরকম। এদের দুটো ধারা আছে, একটা অদ্বৈত পরিবার আর একটা হলো নিত্যানন্দ পরিবার। যদি বলেন এত কিছু কেন, বৈচিত্র্য থাকা ভালো। এক আম একরকম হলে ভালো লাগতো না দাদা। একই আকাশে একটা তারা হলে আকাশের নক্ষত্র মন্ডল বলে সৌন্দর্য থাকতো না। তবে কেউ কোন তিলকের এর তিলকটা শ্রেষ্ঠ, এর তিলকটা নিকৃষ্ট, এরকম কোন সংজ্ঞা নাই। ওগুলো দেয়া হয় একটা মাত্র কারণে, যাতে বৃন্দাবনের ধুলি মেখে আমারও গভীর প্রেম হয়, ভগবান প্রেম হয়, এই জন্য। আর কি যেন ছিল দাদা, মনে আছে? আপনাদেরকে বসিয়ে কষ্ট দিচ্ছি, যেহেতু উনি বিজ্ঞজন প্রশ্ন করে গেছেন, না বললে তো আমাদের অনুচিত হবে। তবে সবার আগে বলি, এই নিয়ম করে, এইভাবে বিচিত্র ভাবভঙ্গি করে উদ্ধার হওয়া যাবে না। এগুলি লক্ষণ নয়, লক্ষণ একমাত্র ভগবানের বিশুদ্ধ ভজনে। এখানে আর কিছু থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন একটু উপরে যায়, এইখান থেকে দাঁড়ালে মনে হবে ওটা 5 তলা, ওটা 2 তলা। হেলিকপ্টারে করে যদি হাজার হাজার ফুট উপরে গিয়ে নিচে তাকান, আলাদা মনে হবে, উঁচু নিচু মনে হবে। যদি আপনার মানসিক ভূমি, চিন্তা ভূমিটা অনেক উপরে হয়, তখন ভেদ বলে আপনি আর কিছু দেখবেন না। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তখন মৃত শৃগাল, রাধারানী যেতে যেতে মরা শৃগালে পা দিয়ে ললিতাকে বলছে, ললিতা দেখতো আমার পায়ে কি লাগলো। বলছে, ও তো একটা মরা শৃগাল, রাধে তোকে চান করতে হবে। বলে, আমার পা যার, আমার চরণ যার গায়ে লাগে সে শৃগাল হতে পারে না। দেখ আমার কোন সখী শুয়ে আছে ওখানে। সঙ্গে সঙ্গে রাধারানী চরণ মহিমায় শৃগালটি রাধারানী সখী রূপে পরিণত হয়ে গেল। আসলে যদি কৃপা পাওয়া যায়, করুণা পাওয়া যায়, তখন আর কেউ ছোট থাকে না। সবাই ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা আমরা উচ্চাসনে যেতে পারি। অনন্ত জন্মের সংস্কার বিল্লমঙ্গল 1 ঘন্টার বক্তৃতা দিয়ে ঘোষাতেও পারবে না, সম্ভাবনা। সকলে চেষ্টা করুন। আমি আমাদের হৃদয়দার কথা কি বলবো, তার এই ভূমিটাকে, এই ভূ সম্পদটাকে তিনি প্রথমেই ভগবানের অষ্টম এবং হরিনাম ভাগবত পাঠ দিয়ে উদ্বোধন করলেন। একটু আশীর্বাদ করবেন, জায়গা থেকে যদি কোনো ভূমি দোষ বা ভবিষ্যৎ কালের কোনো অমঙ্গল যেন এখানে স্পর্শ না করতে পারে। দিব্য হরিনাম দ্বারা, ভক্তদের পদধূলি দ্বারা এই স্থানটি যাতে পুত পবিত্র হয়, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে এই হরি কথার বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি।